আচ্ছা, আননোন পারসন বলেছি যে অনেক সময় আচ্ছা যাই হোক সমস্যা নেই। দেখেন আপনি, তাহলে আমরা যেটা বললাম যে প্রথমে নিলাম, তা আপনার প্রোফাইল নামটা দিলেন, নেম দিলেন, টাইটেল দিলেন, প্রোফাইলটা আপনার যেটা থাকবে সেটাকে কাস্টম অথবা আমি যেহেতু ওয়েব করেছিলাম ওয়েব রিলেটেড আর্টবোর্ড একটা নিলাম, সাইজ একটা, যেহেতু লেটার সাইজ এখানে নাই আমি জাস্ট এখানে তাহলে আপনার হোয়াইট যেটা বললাম যে হোয়াইট মাথা কাজ করতেছে না, এক্সেস চাপ হলে যেটা হয় আর কি। না না না, একটা ভালো কাজ করছেন, নাহলে তো আমি এভাবেই কথা বলতে থাকতাম, আপনার শুধু শুনতেন, দেখতেন না। দেন এখানে আমি ওয়াইটা 612 দিলাম, আর হাইটটা দিচ্ছি 792। আমার এটা এইভাবে থাক, ওরিয়েন্টেশন থাক এইভাবে, আমার ব্লিড নিচ্ছি না এখানে। দেন এই যে অ্যাডভান্স, এটা যেহেতু বলেছি যে আমরা যখন আপনার প্রিন্ট রিলেটেড কাজ করব তখন সেটা CMYK কি করবো, হ্যাঁ, প্রিন্ট রিলেটেড কাজ করলে। আর আপনার ওয়েব যেহেতু এখানে আছে, ওয়েবের জন্য কিন্তু আপনার RGBটাই শো করে, হ্যাঁ, ওয়েবে আপনার RGB যেমন লোগো থাকে, এই লোগো কিন্তু আপনার প্রিন্ট হয় না। তা আপনি যখন ওয়েবসাইটে একটা লোগো দিতে যাবেন তখন সেটা কিন্তু আপনার RGB আকারেই দিতে হবে। স্ক্রিন রেজুলেশন 72, 150 আছে, 300 আছে। এই স্ক্রিন রেজুলেশনটা দেখেন আবার চেঞ্জ করলে আবার আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কী কারণে চেঞ্জ হচ্ছে? যেহেতু ওয়েব সাপোর্ট করে আপনার 72% PPI, হ্যাঁ, বেশি দিলে কিন্তু নেয় না। আপনি তো ফ্লাশ করে দিচ্ছেন আঙ্গুর আরও। ঠিক আছে, দেন এটা এখন এই যেটা ডিফল্ট আছে এটা ডিফল্ট থাকলো। এখন দেন আমরা কি করব, এটাকে ক্রিয়েট ডকুমেন্ট করব। একটু সময় লাগবে, হ্যাঁ, পিসিটা আমার একবারে হ্যাং হয়ে গেছে। Not responding. আচ্ছা, তারপর কিন্তু যে ইন্টারফেস যেগুলো আছে, আমরা আপনাদের ফটোশপে যে ইন্টারফেসগুলো দেখেছিলেন এখানে কিন্তু সেম ইন্টারফেস আছে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু আপনার যে টুলসগুলো আছে সেগুলো আপনার এখানে মেবি নাও খুঁজে পেতে পারেন। আপনাদের কিন্তু যখন ওপেন করবেন আপনাদের কিন্তু এই যে লেয়ারটা কিন্তু সাইড বার যেটা এইটা আপনার কিন্তু এইভাবে থাকবে, হ্যাঁ। এই দেখেন এই জায়গায় যেটা একটা চিহ্ন আইকন দেখতে পাচ্ছেন, চিহ্নটা এইখানে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো উনি বের হয়ে গেছেন নাকি আছেন? আচ্ছা, সমস্যা নেই। তাহলে আপনার আচ্ছা জয়েন দিলে আমি করে নিব এখন। তাহলে দেখেন, আচ্ছা হোক, সমস্যা নেই। দেখেন তাহলে আমি সাধারণত আপনাদের মনে করেন যে এই ডবলভাবেই নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনাদের যদি মনে করেন যে এটা যদি সিঙ্গেলে থাকে, দেখেন সিঙ্গেল আকারে আছে, আপনারা যদি মনে করেন এইভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন দেন সেভাবে আপনারা এটা সেট করবেন। আদারওয়াইজ এটাকে ক্লিক করলে এটা ডবল হয়ে যাবে। আচ্ছা।
হ্যাঁ হ্যাঁ অনেকগুলো হাইড হয়ে যায়। এটা সেম আপনাদের ডান দিকেও দেখেন যে আচ্ছা এক শব্দ আসতেছে কার, ও ঠিক আছে বন্ধ করে দেন। দেন এটা তো দেখেন যদি আমি এটাকে যদি খুলে দেই, এটা যদি ক্লিক করি তাহলে আমার এটা যা আছে সব কিছু চলে আসবে এইভাবে। হ্যাঁ, আবার এখানে যদি এটা ক্লিক করি আবার এটা এইভাবে আসবে। তো আপনাদের এখানে অনেক টুল নাও থাকতে পারে, তো আপনারা করবেন কি যে উইন্ডো থেকে যেটা যেটা আপনাদের দরকার অ্যাকচুয়ালি, হ্যাঁ যে টুলগুলো দরকার, যেমন কালার দরকার, কালারে ক্লিক করবেন, এখানে কালার অলরেডি চলে আসবে। এখন কী কালার নিতে চাচ্ছেন, RGB নিতে চাচ্ছেন না CMYK নিতে চাচ্ছেন, সেভাবে কিন্তু সিলেক্ট করলে আপনার এই কাজগুলো হবে। তা যে টুলসগুলো আপনার মনে করেন যেটা আচ্ছা এটা এই টুলসগুলো আপনার যে টুলসগুলো আপনার এখানে পাবেন না, ওই টুলসগুলো আপনারা উইন্ডো থেকে যেটা যেটা দরকার, মনে করেন যে আপনার কন্ট্রোল বলেন, টুলস বলেন, অ্যাকশন লাইন, তারপর কালার, পাথ ফাইন্ডার, হ্যাঁ এগুলো আপনার জাস্ট ক্লিক করে নিয়ে নিন। এই যে এখানেও কিন্তু লেয়ার আছে, লেয়ার কিন্তু এখানেও আছে। তা ফটোশপে যে লেয়ার যে আপনারটার মানে পেইন আপনাদের এখানে কিন্তু ওই পেইনটা নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানেও কিন্তু আপনার লেয়ার ওয়াইজ কাজ হবে, কিন্তু লেয়ার অতটাই মেনটেন করতে হবে না আপনাদেরকে। এখানে আপনারা যদি চান এখানে আচ্ছা এই পেজটা অ্যাকচুয়ালি আপনারা আর্টবোর্ডের বাইরেও কিন্তু কাজ করতে পারবেন। ফটোশপে যেটা হয় না, আপনারা যদি চান যে আপনি এখানে কাজ করতে চাচ্ছেন, আপনি এখানেও কাজ করতে পারবেন। দেন আপনি এইখানে নিয়ে এসে ড্র্যাগ করতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে আরেকটা জিনিস দেখেন, আমাদের যে জুম অপশনটা এখানে কত আছে, 110 আছে। হ্যাঁ, আপনারা চাইলে এই জায়গাতে বাড়াইলে আপনার এটা বাড়াতে হবে, কিন্তু আমরা তো শর্টকাট জানি অলরেডি যে কন্ট্রোল প্লাস ক্লিক করলে আপনার কিন্তু যে বড় হচ্ছে। হ্যাঁ দেখেন, দেন এটা 800 পর্যন্ত চলে এসেছে। আর দেন কন্ট্রোল মাইনাস দিলে আমাদের ফিট স্ক্রিন আসবে, তারা কন্ট্রোল 0 দিয়ে দেই, একবারে ফিট স্ক্রিন চলে আসবে। এখন যেহেতু টুলসগুলো নিয়ে কথা বলবো, তারপরে তার আগে বলি যে আপনার যে টুলসগুলো আছে, হ্যাঁ যেমন আপনার মনে করেন যে প্রথমে টুলস, এই যে টুলস হচ্ছে সিলেকশন টুল। আপনাদের কাছে যদি খাতা কলম থাকে আপনারা ওটা নোট ডাউন করে নিতে পারেন, কাজে আসবে। আর ভিডিও তো অলরেডি থাকতেছে। তো এটা হচ্ছে আপনার সিলেকশন টুল, শর্ট কি হচ্ছে ভি। কিবোর্ড থেকে যদি ভি চাপেন আপনার সিলেকশন টুল চলে আসবে। এখন সিলেকশন টুল সিলেক্ট করার পর আপনার অ্যাকচুয়ালি যে মাউজের কার্সরটা আছে, হ্যাঁ এই কার্সরটা কিন্তু আপনার ব্ল্যাক হয়ে যাবে। তা এই টুলের কাজ হচ্ছে, আমরা যেহেতু ফটোশপে মুভ টুলের কাজ করেছি না, এখানে কিন্তু মুভ টুলের কাজ এই সিলেকশন টুলটা করবে। কীরকমভাবে করবে দেন আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন সাপোজ এটা আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, ঠিক আছে, এই রেক্টেঙ্গেলটা নিলাম, নিয়ে দেন বাইরে একটা ক্লিক করলাম, বা অবশ্যই আবার এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট অবস্থায় আছে না। যদি এখন বাইরে ক্লিক করি এটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি এটাকে যেদিকে মুভ করতে চাই, যেদিকে নিয়ে যেতে চাই, দেখেন আমি নিয়ে যেতে পারছি। তো এটা অ্যাকচুয়ালি আপনার মুভ টুলের কাজ করে। হ্যাঁ, ক্লিয়ার? এখন দেখেন এরপরে দেখেন কি আছে, এটা হচ্ছে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল। এটার আপনার শর্ট কি হচ্ছে এ। তা এটা যদি আমরা সিলেক্ট করলে কিন্তু আমাদের কার্সরটা আবার সাদা হয়ে যাবে। আপনার সিলেকশন টুল সিলেক্ট করলে কালো হবে, আর ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলে এটা সাদা হয়ে যাবে। এখন একটা জিনিস দেখেন, এটা সিলেক্ট করা অবস্থায় এখন মনে করেন যে আমার এটা এখানে ক্লিক করলাম, ঠিক আছে, এখন চারপাশে সিলেক্ট হয়ে গেল। এই দেখেন এখানে একটা অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর। তো আমি চাচ্ছি যে জাস্ট একটা অ্যাঙ্কর আমি সিলেক্ট করতে, দেন আমি বাইরে আবার ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি শুধু এই জায়গার যে অ্যাঙ্করটা আছে এটা সিলেক্ট করি, তাহলে দেন আমি এইভাবে ডাক করে এটা টান দিলাম। এখন দেখেন এখানে শুধু একটা অ্যাঙ্করে শো করতেছে, এদিকে কিন্তু আর কোনো অ্যাঙ্কর
শো করতেছে না। এখন যদি আপনার কিবোর্ড থেকে যে আপার কি আছে বা লয়ার কি আছে যদি এগুলো প্রেস করি, তো আমার শুধু দেখেন আপনার মানে নিচের যে অংশটুকু যেটা সিলেক্ট করেছি সেইটাই কিন্তু জাস্ট নিচে যাচ্ছে। এখন যদি আপনারা যদি আবার কার্সর ধরে যদি আবার টানেন, দেখেন এটা যেদিকে নিয়ে যাচ্ছেন সেদিকে যাচ্ছে, মাইনাস করলে এটা এভাবে হচ্ছে না। দেখেন এটা জাস্ট আমার কিন্তু এই তিনটার মাপ কিন্তু সেম আছে, শুধু এই জায়গাটাই আপনার চেঞ্জ হচ্ছে যদি নেই। দেন এখন দেখেন, এখন আবার কি করলাম, আবার যদি আমি আপনার ডাইরেক্ট সিলেকশন টুল সেট করলাম, পাওয়ার পর এখন ক্লিক করে দেখেন যেদিকে নিয়ে যাচ্ছি সেদিকে নিয়ে যাচ্ছে। এটাকে দেখেন আবার যদি আমরা আরেকভাবে দেখাচ্ছি আপনাকে, এখান থেকে ইলিপস টুল নিলাম, নেওয়ার পর এটা জাস্ট এটাতে পরে দেখাচ্ছি, যে কাজ একটু আছে এটা পরে দেখাচ্ছি। তো এটা হলো আপনার মূলত যে আপনারা যখন ইলাস্ট্রেটরে কাজ করবেন, হ্যাঁ, আপনাদের এই সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুল, এই দুইটা টুলসের কাজ আপনাদেরকে সব সময় করতে হবে। যে কোনো প্রজেক্ট করেন না কেন এই দুইটা টুলসের কাজ কিন্তু লাগবেই। এই দুইটা টুলস আপনি প্রত্যেকটা কাজেই আপনাদেরকে এই দুইটা টুলস ইউজ করতে হবে। তা এদিকে দেখেন আপনার যেহেতু আপনার সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। হ্যাঁ, এখন চলে আসি আমরা এখানে চলে আসি, দেখেন রেক্টেঙ্গেল টুল। তার আগে বলি আরেকটা কথা, যখন আপনারা এইখানে টুলসে আসবেন, হ্যাঁ, টুলসে আসলে কিন্তু আপনার ওই জাস্ট একটাই টুল শো করবে, রেক্টেঙ্গেল টুল। এটার শর্ট কি হচ্ছে আপনার এম। কিন্তু দেখেন তার নিচে যে আপনার কর্নারের যে অংশটুকু আছে এখানে যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে, রাইট ক্লিক করেন, তারপরে কিন্তু আপনার বাকি যে টুলসগুলো আছে সেই টুলসগুলো শো করবে। হ্যাঁ, তাতে কি প্রথমে এগুলোর এই টুলসগুলো ভিতরে যে কয়েকটা টুলস আছে সেগুলো একটু দেখি, নামগুলো দেখি, যেহেতু দেখলাম। এখন দেখেন আমি প্রত্যেকটা টুলস নিয়ে আমি আপনাদেরকে জাস্ট একটা দেখাচ্ছি। আচ্ছা, এখন এই জায়গায় একটা কথা বলি, আমার তো এটা মনে করেন যে রেক্টেঙ্গেল হলো না, তাই না? আমি এটা শিফট চেপে রেক্টেঙ্গেল নিলাম। এখন আমি যদি দেখেন সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে অল্টার প্রেস করি, হ্যাঁ, অল্টার প্রেস করলে শুধু আমার উপর আর নিচে যে অংশটুকু আছে এটাই কিন্তু আপনার দেখেন বেশি কম হচ্ছে আবার বেশি হচ্ছে, ঠিক আছে, শুধু উপর নিচটা। যদি এই দুই দিকে যদি আবার টানি, আমার এই দুই দিকটা বাড়তেছে, ঠিক আছে। আবার দেখেন যদি শিফট চেপে টানি তাহলে আবার এক সাইড থেকে বড় ছোট হচ্ছে, তাই না? এক সাইড থেকে বড় ছোট হচ্ছে। এখন যদি শিফট আর অল্টার যদি প্রেস করি, এখন দেখেন আমার চার দিক থেকেই আপনার রাউন্ডেড যেটা আছে চার দিক থেকেই হচ্ছে এটা। এই জিনিসটা একটু মাথায় রাখিয়েন। যাই হোক, তাহলে আমি টুলসগুলো দেখাচ্ছি। আমাদের কাজ হচ্ছে প্রথমে যেদিকে রেক্টেঙ্গল টুলস, দেন তারপর হচ্ছে আপনার রাউন্ডেড টুলস, এই রাউন্ডেড টুলস আপনাদের বিজনেস কার্ডের আইকনের যে শেপগুলো আছে এই শেপগুলোর ক্ষেত্রে কাজে আসবে। হ্যাঁ, 4-5টা দেখেন রাউন্ড আছে, যেদিকে জানেন 4-5টা রাউন্ড, অ্যাকচুয়ালি এটা বাঁকা। তারপর দেখেন ইলিপস টুলের ব্যাপারে যেটা, আপনি যদি এমনিতে যান, যদি ডাইরেক্ট কিছু নাই করেন দেন গোল হচ্ছে, এভাবে নেন হচ্ছে, এভাবে নেন হচ্ছে, কিন্তু আপনি পারফেক্ট কিন্তু সাইজটা আমার
গোল হচ্ছে না, সেক্ষেত্রে আমার করতে হবে কি, শিফট অল্টার যদি প্রেস করি আমার কিন্তু যেটা পারফেক্ট সাইজ আছে পারফেক্ট সাইজটা চলে আসবে। এরপরে কি আছে আমাদের পলিগনাল টুল। শিফট যদি আপনি চাপেন, আপনি দেখেন এটা শিফট চেপে যদি ছাড়েন আপনার এইভাবে আসবে, ঠিক আছে। এটাকে যদি আপনারা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নেন, হ্যাঁ, শিফট চেপে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি নেন তাহলে আপনার এটাকে ঘুরাই দিলাম, আপনি এটাকেও আপনার বিজনেস কার্ডের শেপ আকারে নিতে পারেন। এটা গেল পলিগনাল টুল। এবার তারপরে আসি স্টার টুল। এই স্টার টুলটা দেখেন, আচ্ছা এই জায়গায় একটা জিনিস বলি আপনাদেরকে, স্টারের সাধারণত মাথা কয়টা হয়? 5টা, তাই না? স্টারের মাথা সাধারণত 5টা হয়। তাহলে আমি যদি মাউস টেনে দেখতেছি যে আমার এখানে অনেকগুলো হয়ে গেছে, তো আমি আমার কমাই নিই। তাহলে কমাবো কিভাবে? মাউসটা কিন্তু ছাড়বো না, মাউসটা কিন্তু চেপে ধরে থাকবো। চেপে ধরে থেকে কিবোর্ড থেকে আপনার যেটা লয়ার কিটা আছে, আপার কি লয়ার কি, ঠিক আছে, লেফট রাইট যেটা আছে আর কি, উপর নিচ ডান বাম যে কিগুলো, তো নিচের কিটা যদি আমি প্রেস করি আমার কিন্তু স্টারে কিন্তু সাধারণত আপনার 5টা থাকে, তাই না? এই যে স্টার হলো। এখন আমি চাচ্ছি এটাকে ডিলিট করি। এখন আমি চাচ্ছি দেখেন যে এটা আছে। এখন আমি দেন আবার আমার স্টার টুল সিলেক্ট থাকা অবস্থা, হ্যাঁ দেখেন আমি যেটা বলেছি যে আমরা চাইলে নিচেও কিন্তু কাজ করতে পারি, নিচেও কাজ করতে পারছি। আবার কি করলাম, আমার স্টার টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার কি করলাম, এখন আমি যদি বাড়াইতে চাই, হ্যাঁ দেন তাহলে আমি দেখেন এখানে কিন্তু যে আমি মাউসটা ধরেই আছি, মাউস কিন্তু আমি ছাড়িনি, এখন ছাড়া লাগতেছে বাধ্য হয়ে, কেউ জয়েন্ট চেয়েছে। আচ্ছা ইনি হাইপারটেকের একজন অফিসার, হ্যাঁ মহুয়া চৌধুরী, উনি জাস্ট দেখবে যে কয়জন আছে। তাহলে দেখেন এই স্টারটা আমরা সিলেক্ট থাকা অবস্থায়, এখন যদি আপনার কিবোর্ড থেকে আমি উপরের কিটা যদি প্রেস করি তাহলে দেখেন বাড়তেছে, একটা একটা করে দেই, দেন দেখেন এটা বাড়তেছে। আপনারা যত খুশি মানে বাড়িয়ে নিতে পারেন। দেখেন এটা 17 সিসি 17। এখন এখানে একটা জিনিস দেখেন, এটা করলাম আমি, ঠিক আছে। এটা করার পর আমি যদি এখন এটাকে ডিরেক্ট সিলেকশন টুল যদি সিলেক্ট করি, হ্যাঁ আমার এই যে এখানে অ্যাঙ্করগুলো আসছে না, এই অ্যাঙ্করগুলো আসছে, তো আমি এটা ব্ল্যাক কালার আমার কাছে ভালো লাগতেছে না, আমি চাচ্ছি এটাকে আপনার এই কালার দিই। দেওয়ার পর এখন দেখেন আমি যদি এই জায়গাটা, হ্যাঁ আমাদের বাইরে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে যদি আমরা বাইরের দিকে না নিয়ে গিয়ে নিচের দিকে নিই, সিলেক্ট থাকতে হবে কিন্তু দেখেন কি মনে হচ্ছে দেখেন তো। এমিবা আমাদের তো আপনাদের আবার আমাদের সায়েন্সের যারা স্টুডেন্ট আছে তারা মেবি এমিবার নাম তো শুনেছেন, তাই না? হ্যাঁ এমিবার রিলেটেড আর কি, ঠিক আছে। এইরকম ক্যাটাগরি আপনাদের জাস্ট কাজগুলো আর কি, প্রত্যেকের ডিজাইনে আপনাদের এগুলো কাজে আসতে পারে, এগুলো জেনে রাখা ভালো যে প্রত্যেকটা টুলসেই, হ্যাঁ গিয়ার বক্স নাকি, গিয়ার বক্স দেখেন আমি কিন্তু তারপর আবার নিচে নিয়ে যাচ্ছি, আমার যতটুকু যে জায়গাটুকু দরকার আমি নিচ্ছি। এখন এই জায়গায় আমি চাচ্ছি এটাকে আমি আরও বৃদ্ধি করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আচ্ছা এটাকে আমি করে দেই
হলুদ কালার দিলাম, তারপরে স্ট্রোক যেটা আছে স্ট্রোকটাকে যদি কালো দেই, তারপরে বি কেমন লাগতেছে মনে হচ্ছে না? এটা যদি উপর নিচ করেন, চোখের যাদের সমস্যা তাদের কিন্তু আরও সমস্যা বাড়ি যাবে যদি উপর নিচ করেন। এখন হ্যাঁ, ইলিউশন, রাইট প্রান্ত। তাহলে এখন দেখেন এই টুলসগুলো হলো। এখন এর মাঝে যে টুলসটা আপনারা দেখতে পারবেন এটা একটু ভিন্ন, হ্যাঁ, ফ্ল্যাট টুল। এটা যদি আমি জাস্ট দেখেন তারপর ছেড়ে দিই, দেখেন তো কি মনে হচ্ছে? হ্যাঁ, রাইট, ঠিক আছে। এইগুলো হ্যাঁ, রাইট, ওই বিজ্ঞান আপনার বিজ্ঞানের মধ্যে থাকে, প্লাস সমাজ বিজ্ঞানে মেবি দেওয়া থাকে, সোশ্যাল সায়েন্স যেগুলো আছে। ইন্টারে আছে, আপনার মেট্রিকে আছে, ঠিক আছে। তো এইগুলো হলো জাস্ট আমাদের টুলস। এই টুলসগুলো নিয়ে আমরা সবগুলোতেই কাজ করব। দেন আমি এগুলো সব ডিলিট করে দিই। এখন দেখেন এরপরে যেটা হচ্ছে আচ্ছা, এটাকে একটু বড় করে নেই বা ফিট করে নেই কন্ট্রোল দিয়ে। এরপর দেখেন আমাদের এটা কি, আচ্ছা, টাইপ টুল। টাইপ টুলে যাওয়ার আগে আপনাদের একটা জিনিস দেখাই, ওটা দেখাবো না, পরে দেখি। টাইপ টুলে আসি। টাইপ টুলে এখানে অনেকগুলো আছে, ঠিক আছে। টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অনে পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল, টাচ টাইপ টুল, শিফটিং। এগুলো টাইপ টুল যদি আপনারা কিবোর্ড থেকে যদি টি প্রেস করেন তা তো টাইপ টুল চলে আসবে। আমরা টাইপ টুল নিয়ে আরও কথা বলবো আস্তে আস্তে। তো আজকে মূলত জাস্ট আমি দুটো টুল নিয়ে দেখাচ্ছি। প্রথমে যেহেতু টাইপ টুল সিলেক্ট করলাম, এখন এখানে মনে করেন যে লিখলাম, কি লিখবো, এটাকে এখন দেখেন এটা হলো আমার এটাকে আমি কি করব, এটার ফন্টটা একটু বাড়িয়ে দেই, ঠিক আছে। এটা কিন্তু আমার কি ফন্টে আছে, এখানে দেখেন আপনাদের কিন্তু এই ফন্টেই সাধারণত প্রথম অবস্থা এই ফন্টেই থাকবে, মাইরিয়াট প্রো, ঠিক আছে। মাইরিয়াট প্রো আছে। তো আমি দেন এটাকে আবার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে ডুপ্লিকেট করলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এটাও মারিয়াট প্রো, এটাও মারিয়াট প্রো। তা এখানে আমার যেহেতু এটা মারিয়াট প্রো, তা এটাকে আমি কি করব, চেঞ্জ করে দেই। সাপোজ আপনি আমাদের যে ফন্টগুলো আছে, মেবি আমি ল্যাটো দিলাম, ঠিক আছে, ল্যাটো বোল্ড দিলাম, ঠিক আছে। এখন এই যে নিচের যে ফন্টটা, এই ফন্ট আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো আমি কি আবার এখানে ক্লিক করব? ওইখানে ক্লিক করার দরকার নেই। এখানে দুটা কাজ, আপনার দুটা টুলসের কাজ একসাথে হবে। এখানে কিন্তু আপনার আইড্রপার টুল যেটা আছে, এই টুলটা কিন্তু কার্যকরী, ঠিক আছে। আইড্রপার টুল, এটা শর্ট কি হচ্ছে আই। এটা ক্লিক করলেই আপনার মনে করেন যে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন আমার এই টুলটা সিলেক্ট আছে, হ্যাঁ, এই টুলটা সিলেক্ট আছে। আমি আইড্রপার দিয়ে জাস্ট এই জায়গাতে ক্লিক করলাম, আমার কিন্তু নিচের ফন্টটাও অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটাও লেটও চলে এসেছে। আমাকে তো দেখেন যে ফন্টের ক্ষেত্রে আমাকে বারবার তাহলে যাওয়া লাগতেছে না ওই জায়গায় ক্যারেক্টারে, যে বারবার ক্লিক করি, বারবার ক্লিক করার পর এটা আসলো, ঠিক আছে। এখন এটা গেল আপনার টাইপ টুলের কাজ। টাইপ টুলের মধ্যে আরও বেশ অনেক কিছুই আছে। আপনি যদি মনে করেন যে টাইপ টুল সিলেক্ট করে দেখেন আপনাদের যখন এরকম চলে আসবে, হ্যাঁ, এটাকে যদি একটা বক্স করে দেন, এর ভিতরে যদি আপনি যে লেখাটাই লেখেন না কেন ওই বক্সের ভিতরে থাকবে। সাপোজ আমি এই লেখাটা
এইখানে দিতে যাচ্ছি। এখন দেখেন জাস্ট মনে হচ্ছে যে আই লাভ, কিন্তু এখানে ফন্ট যেহেতু ফন্ট সাইজ অনেকগুলো আছে, যার কারণে ওটা দেখাচ্ছে। ফন্ট যদি আমি আপনার 24 দিয়ে দিই, দেখেন বাংলাদেশটাও চলে এসেছে। 36 দিই। এখন এই জায়গায় এখন এটা যদি আপনারা বাড়ায় দেন, দেখেন আপনার এটা যদি বাড়ায় দেন দেন এটা আসবে। এটা যদি আরও ছোটো করতে চান, এটা সিলেকশনের মাধ্যমে আর কি করতে পারবেন। আচ্ছা, এখন চলে আসি আমরা। দেখেন এই টাইপ টুলের মধ্যে যেটা টুলের একটা কথা বলছিলাম, যে এই ভার্টিক্যাল টাইপ টুল। হ্যাঁ, এই ভার্টিক্যাল টাইপ টুল যদি আমরা সিলেক্ট করি, তা আমাদের টুল কিন্তু এই যে লম্বাভাবে যাবে, ঠিক আছে, আমাদের আর ডান দিকে যাবে না। যদি আমি এখানে সিলেক্ট করলাম, দেখেন এটা এইভাবে চলে আসলো। তাহলে এটাকে যদি আমি এইভাবে সিলেক্ট করি এবং যদি লিখি, ঠিক আছে, আপনার কিন্তু এগুলো এইভাবে যাওয়া আসা করবে উপর নিচে। আচ্ছা, আমি একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালারের কথা। কোনটা প্রাইমারি কালার আর কোনটা সেকেন্ডারি কালার বলতে পারবেন কেউ? আর সেকেন্ডারি কালার কি? আর কেউ বলেন? আশরাফুল অনেক কাছাকাছি এসেছেন। CMYK, রাইট। আর আচ্ছা, সূর্যের কালার কি? তাই? আচ্ছা, সূর্যের কালারটাও কিন্তু আপনার RGB কালার। হ্যাঁ, রেড, গ্রিন, ব্লু। সূর্যের কালার হচ্ছে এইটা। আচ্ছা, এখানে আমাদের এই যে কিছু কেউ বুঝতে পেরেছেন কি করেছি? হ্যাঁ, ইফেক্ট ব্যবহার করেছি। এখান থেকে আপনারা জাস্ট বলতেছি আমি, এই জায়গায় যদি মনে করেন
আচ্ছা, এই জায়গাটা দেখেন, আপনাদের এখানে যে টুলটা আছে, হ্যাঁ, এই যে পলিগনাল টুল, কি পলিগনাল টুল, এই পলিগনাল টুলের কিন্তু দেখেন আপনার কয়টা শেপ, একজন বলেন তো। হ্যাঁ, ছয়টা, রাইট, ছয়টা। এই যে ছয়টা আপনার, এই যে এটা একটা, এই যে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। হ্যাঁ, এটাকে আপনারা জাস্ট 90 ডিগ্রিতে ঘুরে নিলেন। এটা কীভাবে করলাম দেখেন, আমি আবার বলি যে 6টা পার্ট থাকতে হবে প্রথমত। এটা কিন্তু চাইলে আমি যদি কমায়ও দিতে পারি পার্ট, হ্যাঁ, জাস্ট ওই অ্যারোকেই সিলেক্ট করে যদি আপার ডাউন করি বাড়বে কমবে। এখন দেখেন আমি এটাকে কি করলাম, এটাকে জাস্ট আমি আপনার ইফেক্টে গেলাম, হ্যাঁ, ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে আপনার ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, হ্যাঁ, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ডিস্টোর্ট। এখান থেকে আবার চলে গেলাম কোথায়, আপনার পুকার অ্যান্ড বোল্ট, এই যে পুকার অ্যান্ড বোল্ট, এইখানে ক্লিক করলাম। এখন এই জায়গায় যদি আমি আপনার প্লাস দেই, যে কয়েকটা সংখ্যা আমার দরকার, এটা যদি বাড়িয়ে দিই, দেখেন যে অ্যাঙ্গেলে আপনারা রাখতে চাচ্ছেন, এটাও কিন্তু এক ধরনের। ক্লিয়ার? দেন এটাকে আপনি যদি কালার চেঞ্জ করে দেন, কালার চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা, এখন তাহলে আমরা আরেকটা তুলে যাই, এদিকে এটা কমপ্লিট। কিছু কিছু জিনিস রাখি, আপনারা এখানে চাইলে যে যে অবশ্যই যে কাজ করবেন, হ্যাঁ, যে কাজই করুন না কেন, একটা অন্তত একটা জিনিস রেখে দিবেন, একটা জিনিস অন্তত রেখে দিবেন, কারণ আপনার প্রত্যেকটা জিনিসেরই যদি আপনারা ডুপ্লিকেট করে রাখেন, ওগুলো কিন্তু আপনার কাজে আসবে। ঠিক আছে, কী ধরনের কাজে আসবে আমি বলতেছি। এই যে আচ্ছা, এটা গেল টাইপ টুলের কাজ শেষ। এখন দেখেন আমরা চলে আসবো পেন টুলে। হ্যাঁ, পেন টুল, এটা পেন টুল তো আমরা ইতিমধ্যে অলরেডি ফটোশপে এই পেন টুল সম্পর্কে জেনেছি। পেন টুলটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ইলাস্ট্রেটরের এটা প্রাণ। হ্যাঁ, যারা পেন টুলের কাজ জানেন অ্যাকচুয়ালি তাদেরকে কিন্তু আপনার ইলাস্ট্রেটরের বস বলা হয়, কারণ পেন টুল দিয়েই আপনি সব কিছুই করতে পারবেন। আসলে ইলাস্ট্রেটর কেন ইউজ করা হয়, এটা যেহেতু মূলত ভেক্টর ফাইল করার জন্য, যে ভেক্টর কখনো ফাটে না আমরা যেহেতু জানি, কিন্তু ফটোশপে কাজ করলে সেটা যদি বড় করেন তাহলে সেটা ফেটে যাবে। ঠিক আছে, তাহলে যাই হোক একটু পেন টুলে একটু কাজ দেখি যে কিছু করা যায় কি না। এখন এটাকে পেন টুল আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এইখান থেকে আমার একটা ইমেজ আছে, আমি ইমেজটা নিয়ে আসি। তারপর দেখেন আচ্ছা, এইভাবে যে ক্লিক করলাম, আমার কিন্তু আবার কি হলো, নতুন একটা মেবি ট্যাব অন হলো, তাই না, নতুন ট্যাবে চলে আসলো। এখন যদি আমি চাই যে আমার এই ট্যাবে আমি ছবি নিয়ে আসতে চাচ্ছি, আমি নতুন ট্যাব চাচ্ছি না, তাহলে কি করব, আমি নতুন ট্যাব চাচ্ছি না, তাহলে আপনি এখান থেকে ফাইলে যাব, ফাইলে যাব, ফাইল থেকে প্লেস করব, অথবা শিফট প্লেস করে দিলাম। তাহলে আমার কিন্তু আর নতুন ট্যাবে পিকচার আসবে না। দেখেন আমি যেই জায়গাতে যাচ্ছি
আমার কিন্তু সেই জায়গাতে আসবে। তো আমি চাচ্ছি এই জায়গাতে এখানে ক্লিক করলাম। হ্যাঁ, তাহলে আমার কিন্তু এই জায়গায় প্লেস হয়ে গেল। এখন দেখেন মূলত পেন টুলের কাজ সেই আবার আগের মতো। আমি জাস্ট শর্টকাটে দেখাচ্ছি। আচ্ছা, এই জায়গাতে আপনাদের পেন টুল কিন্তু, এই পেন টুলটা কিন্তু একটু ভিন্ন রকম থাকবে। হ্যাঁ, এটা আপনার রাবার জয়েন্ট সিস্টেম। তা এই জায়গায় ফিল কালার না করে এটাকে আপনারা স্ট্রোক কালার করে দিবেন। হ্যান্ডেল আপনারা জাস্ট আবার ওই যে কিবোর্ড থেকে যদি হ্যান্ডেল কি করতে চান, কিবোর্ড থেকে স্পেস চেপেও কাজ করতে পারেন। না, এখানে তো আপনি কুইক সিলেকশন পাবেন না। এটা তো আর, তাহলে তো আপনার ওইটা তো আর হবে না, ভেক্টর ফাইল হবে না। এটা কিন্তু আমার কিন্তু এটা পিকচারটা একটা জেপিজি পিকচার। হ্যাঁ, এই জেপিজি পিকচার আপনারা ভেক্টর কীভাবে করবেন আমি জাস্ট সেটা একটু দেখাচ্ছি। একটা শেপ কীভাবে নিচ্ছেন, আমি কিন্তু অলটা চাপলেই কিন্তু যে কেটে যাচ্ছে। পেন টুলের তো ব্যবহার আপনারা জানেনই। এটা দেখেন এখন আমার এই শেপটা হয়েছে। এটাকে যদি আমি এখন আপনার ফিল করে দেই এবং কালার আমি এই কালারটাই দিই, দেন আপনার আইড্রপার টুল দিয়ে আমার কিন্তু এটা মূলত কি, এটা হচ্ছে ভেক্টর ফাইল। এটা কিন্তু আপনি যতই বড় করেন এটা কিন্তু ফাটবে না। হ্যাঁ, এটা যতই বড় করেন এটা কিন্তু ফাটবে না। কিন্তু আপনি জেপিজি ফাইল যদি বড় করেন, সেটা যদি ভেক্টর না হয় এটা কিন্তু ফেটে যাবে। এটা আমার দরকার নেই। এইভাবে করে কিন্তু আপনারা প্রত্যেকটা এই যে শেপগুলো ক্রিয়েট করতে পারবেন। তো পেন টুলের আরও কিছু কথা আছে আমি বলতেছি। তার আগে একটা পিক
একটু এই জায়গায় যদি এখন আপনারা যদি দুটো চোখ বানিয়ে দেন, চোখ বানিয়ে দিতে পারবেন। কিছুদিন আগে আপনাদেরকে একটা অ্যাকাউন্টের কথা বলেছিলাম স্টক মার্কেটের। এই অ্যাকাউন্টটা এই পর্যন্ত কী কী করেছেন? আমার তো মনে হয় না যে কেউ করেছেন। আমি স্টক মার্কেটের একটা অ্যাকাউন্টের কথা বলেছিলাম, প্লাস দেখিয়ে দিয়েছিলাম, প্লাস ওখানে কাজগুলো কিভাবে সাবমিট করতে হয়, শাটার স্টক, হ্যাঁ, প্লাস ছবিগুলো কিন্তু কিভাবে অ্যাড করতে হয়, টেক্সট বেজ, ওগুলো আপনার সব হচ্ছে কি আর্ট বেজ, ঠিক আছে। আর কীভাবে কপি করবেন, কীভাবে দিবেন, A to Z দেখিয়েছি। ভিডিও ওটার মধ্যে মেবি ভিডিওটাও আছে আপনাদের ক্লাসের মধ্যে, মনে হয় না কেউ করেছে এই পর্যন্ত। আচ্ছা, এই জায়গায় দেখেন আমাদের মূলত এটা পেন টুলের যে কাজগুলো, আপনাদের একটা কথা বলি, যখন এই যে আমি পেন টুল সিলেক্ট করলাম, হ্যাঁ, এই পিকচারটা কি দিয়ে দিব আপনাদেরকে হোয়াটসঅ্যাপে? আচ্ছা, দিয়ে দিব, একটু, হ্যাঁ, দিয়ে দিব। তো দেন আমি এখানে কিছু বলি, দেখেন যে এটা কালো থাকলো, আমার স্ট্রোক নাম করে দিই। আচ্ছা, এখন দেখেন আমি যদি ফিল করি, হ্যাঁ, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, এইটা যদি ক্লিক করি, আমার এখানে ক্লিক করলে এটা ফিল হয়ে যাচ্ছে। তো যখন আপনারা পেন টুল দিয়ে কাজ করবেন, ওটাকে অবশ্যই স্ট্রোকে রাখবেন। এটা কিন্তু আপনার ফিল কালার আছে, হ্যাঁ, এখানে কিন্তু ফরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার এটাকে বলতে পারেন, কিন্তু এখানে আপনার ফিল আছে আর স্ট্রোক আছে। আমার ফটোশপে দেখেছি ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? এখানে কিন্তু ফিল আছে, স্ট্রোক আছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার ফিল যদি আপনি দিতে চান, তাহলে এটা কিন্তু আপনার হবে না, এখানে স্ট্রোকের দরকার, তাহলে আপনার পারফেক্ট ছবিটা দেখতে পারবেন। তাহলে আমরা কী করলাম, এটাকে স্ট্রোক করে দিলাম, ঠিক আছে। দেন আন্ডু করি। আন্ডু কিন্তু Ctrl Z দিয়ে আন্ডু করা যায়, হ্যাঁ। এখন দেখেন একটা জিনিস, এটা এই পর্যন্ত গেল। এখন যদি আমি এইটাতে চলে আসি, এখন আপনাদের যেটা প্রবলেম হবে, প্রায় আপনাদের সবারই প্রবলেম হবে। আচ্ছা, এটা কি প্রবলেম হবে আমি দেখাচ্ছি। এখান থেকে এখানে আসলাম, এখানে আসলাম। এখন আপনারা যখন এখানে ক্লিক করবেন, তাহলে দেখেন এটার সঙ্গে ধরে নিয়েছে না, এটার সঙ্গে ধরে নিয়েছে। তা আমরা চাচ্ছি যে আমার তো কাজ এই পর্যন্ত আসে শেষ হবে। এখন আমি আরেকটাতে যেতে চাইলেও যেতে পারতেছি না, কি যে আপনার যত এটা ধরে নিচ্ছে। তো এই জায়গা থেকে আমাদের বাঁচার উপায়টা কি? তা আপনারা যখনই আপনাদের একটা কাজ শেষ হবে, এখান থেকে এটা কাজ শেষ হয়ে গেল, আপনারা যদি এখানে ডবল ক্লিক করেন, তাও কিন্তু অনেক সময় ছাড়ি দিবে, ধরবে, অনেক প্রবলেম। কিন্তু আপনার যখন কাজ শেষ হয়ে যাবে, আপনি দেন এই দেখেন আপনার যে এই সিলেকশন টুলটা আছে, যদি এটা যদি সিলেক্ট করেন, আপনার কিন্তু এই যে কাজ পেন টুলের এই পর্যন্ত কাজ শেষ, ঠিক আছে। এই যে আমরা যেটা আমি শেপ নিয়েছিলাম, এই শেপটা এখানে এসেছে। সো যখনই কাজ শেষ করবেন, অবশ্যই সিলেকশন টুল অথবা কিবোর্ড থেকে ভি প্রেস করবেন, আপনার সরে যাবে। এখন দেখেন সেম ওয়েতে আবার পেন টুলের শর্টকাট তো পি আমরা জানি, নিলাম এটা, দেন এটা, এটা, এটা। এখন এই জায়গায় যদি আমি ডিরেক্ট সিলেকশন যদি টুল সিলেক্ট করার পর এটা যদি মাইনাস দিই, ঠিক আছে, এটা কিন্তু দেখেন আমার মাইনাস হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, এই জায়গাটুকু ছেড়ে দিয়েছে। এখন এটাকে কি করব, তাহলে এটাকে যদি আবার অ্যাড করতে চাই, কত ডলার দেখতে পাচ্ছেন আপনারা এখানে, কে বলতে পারবেন?
এটা গিফট হিসেবে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আজকে ক্লাস শেষে। ব্যালেন্স ব্যালেন্স তো মনে করেন যে আপনাদেরই ব্যালেন্স, এগুলা ইন দ্য ফিউচারে হবে, ইন দ্য ফিউচারে হবে, এখন নয় ফিউচারে হবে। আচ্ছা দেখেন কার্ভস, আপনাদের ফটোশপে কিন্তু কার্ভ করতে অনেকের সমস্যা হয়েছিল, তাই না? দেন দেখেন এইখানেও কিন্তু কার্ভসের ব্যাপারটা আছে। এখানে যে ধরলাম, ধরার পর দেন দেখেন নিচে নিয়ে আসতেছি, এই যে আমার এই পর্যন্ত নিয়ে আসলাম, ছেড়ে দিলাম। দেন এটার কাজ শেষ। যখন কাজ শেষ হবে আপনি ভি প্রেস করবেন, আপনার কাজ শেষ। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আমি এটাতে দেখাচ্ছি। আবার পেন টুল সিলেক্ট করলেন, এখানে আসলেন, এখান থেকে আসার পর এটা জাস্ট নিচের দিকে যাচ্ছে, তাই না? এটা দেখেন, এই যে এটা আমরা নিয়ে নিলাম, এখন কেটে দিলাম কিভাবে, আপনার এটা প্রশ্ন, তাই না? যেহেতু আমার এখানে এখনও রাবার ব্যান্ডের মতো মনে হচ্ছে পেন টুলে। আপনারা জাস্ট আপনার কিবোর্ড থেকে যদি ভি প্রেস করেন, এই যে চলে গেল। এখন ভি যদি জিজ্ঞেস করি কিসের শর্টকাট, কে বলতে পারবেন? সিলেকশনের শর্টকাট। হ্যাঁ, সিলেকশন টুলের এটা শর্টকাট। ওটা যখন করবেন তখন কিন্তু আপনার এটা ছেড়ে দিবে। দেখেন পিকচারটা নড়াচড়া করতেছে, কন্ট্রোল দিয়ে এটা ব্লক করে দিই। ক্লিক করতে গেলে আপনার আবার পেন টুলে আবার ফিরে যেতে হবে, দেন পি আবার প্রেস করতে হচ্ছে। এটা দেখেন, এটা কার্ভের জন্য জাস্ট আমার কার্ভ কতটুকু নিচ্ছি আমি, এদিক থেকেও দেখেন। যদি কারো সমস্যা হয় যে অনেক বড় হচ্ছে করতে পারছেন না, হ্যাঁ অনেক বড় হচ্ছে করতে পারছেন না, দেন আবার আপনার সিলেকশন টুল সিলেক্ট করার পর যে হ্যান্ডেলটা থাকবে ওই হ্যান্ডেলটা দিয়েও কিন্তু আপনারা কমাইতে বাড়াইতে পারবেন যতটুকু দরকার। এটা মোটামুটি প্রায় কমপ্লিট আর কি। আচ্ছা, তাহলে আমাদের পেন টুলে আপনার থাকতেছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। যদি কোথাও অ্যাড করতে চাই, আসলো হ্যাঁ শিলা মমতাজ মিনিস্ট্রি থেকে একজন এসেছেন, জাস্ট আপনাদেরকে দেখবেন যে কতজন আছেন। যাই হোক, তাহলে আমরা এখানে শিখলাম যে আপনাদের পেন টুলে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আছে, আর অ্যাঙ্কর পয়েন্ট আছে। কোনো জায়গায় যদি আমরা অ্যাড করতে চাই, হ্যাঁ যেমন মনে করেন যে পেন টুলে আমরা এটাকে এখান থেকে ক্লিক করলাম। আচ্ছা, আমার কিন্তু এখানে স্ট্রোক বন্ধ আছে। অবশ্যই আপনারা যখন পেন টুল সিলেক্ট করবেন, হ্যাঁ পেন টুল সিলেক্ট করলে আপনার যে স্ট্রোকটা আছে স্ট্রোকটা ফিল করে দিয়েন। এখানে একটা আচ্ছা, এখন এই জায়গায় আমি যাকে দেই তারপর দেখাচ্ছি। এখন এই জায়গায় ভি প্রেস করে দিই, শেষ। এখন এই জায়গায় আমার মনে করেন যে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, হ্যাঁ এটা আমি বড় করে দিই। এই জায়গায় আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার,
তাহলে কিভাবে এটা করব? তাহলে দেখেন আবার আমরা পেন টুলে গেলাম, জাস্ট অ্যাড অঙ্গের পয়েন্ট, এখানে জাস্ট যদি আমি অ্যাড করে দিই আমার কিন্তু পয়েন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আছেন বেবি মনে হয় বের হয়ে গেছেন। হ্যাঁ, আচ্ছা শুনেন, আপনাদের যেটা বলা হলো যে যখন আপনাদেরকে মানে যখন আপনারা প্রেজেন্ট করবেন তখনই কিন্তু দুটো আইডিতে অ্যাক্টিভ থাকি। সোনালি তো টার্গেটে পড়তেছে, সোনালি 4টা আইডি, এটা আশরাফুল দেখিয়েন তোদের কি প্রবলেম, 4টা আইডি শো করে কেন? এই হইল কাহিনী, তাই না? 4টা আইডি থেকে ওনার এতদিন তো 3টা আইডি শো করতো, আজকে থেকে দেখেন 4টা আইডি শো করতেছে। অ্যাক্টিভ আছে, তাই না? হ্যাঁ তোমার এই কাজটা করলে কিন্তু করা যায়। এটা একটু আশরাফুল আপনি দেখিয়েন সোনালি, দেখেন, নাহলে যে কেউ আপনার, হ্যাঁ যে কেউ আসলে জাস্ট কিন্তু উনি কিন্তু টার্গেটে পড়বে প্রথম যে আপনার 4টা আইডি কেন। ঠিক আছে, 2টা আইডি আমার কখন শো করবে? যখন আমি প্রেজেন্ট যখন স্ক্রিন করব তখনই কিন্তু আমার 2টা আইডি শো করতেছে, তার আগে কিন্তু না। কিন্তু এখানে যেহেতু 4টা, এটা আপনার সোনালির জন্য একটু রিস্ক হয়ে যায় যে যে কোনো সময় ঝাড়ি খেতে পারেন, সে কারণে অতি তাড়াতাড়ি ওটা ওনার একটু মানে প্রবলেমটা সলভ করে দিয়েন। আচ্ছা এটা কেটে দেই, রিস্টার্ট ভুল হয়ে গেলে, হ্যাঁ হ্যাঁ এই যে এসেনশিয়াল আছে এখানে, কোনো যদি এলোমেলো হয়ে গেল দেন এই যে রিসেট এসেনশিয়াল দিয়ে দিলেন আপনার কিন্তু আবার সব আগের মতো হয়ে যাবে। আর ফটোশপে যে কথাগুলো বলেছিলাম কিন্তু এখানেও কিন্তু সেম সবগুলো দেখেন, এখানেও কিন্তু আপনার পেইন্টিং আছে, ট্রেসিং আছে, টাইপোগ্রাফি আছে, ওয়েব আছে। এসেনশিয়াল করে রাখবেন, যখন এলোমেলো মনে হচ্ছে যে আপনার মাথা কাজ করতেছে না তখন ডাইরেক্ট এখান থেকে রিসেট করে দিবেন, তাহলে আবার সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে। ঠিক আছে তোমার? বলেন। না ঠিক আছে, প্রশ্ন করেন, এটা দিই। আচ্ছা এখন দেখেন, আমি এখান থেকে একটা অবজেক্ট রেক্টেঙ্গেল নিলাম, দেন এটাকে অল্টার প্রেস করে আরেকটা নিলাম। হ্যাঁ, এখন এটাকে আমি কালার দিয়ে দেই, আরেকটা কালার। এই বিষয়গুলো তো আপনারা অন্তত ক্লিয়ার আছেন। এখন দেখেন আমি চাচ্ছি আমার এই কালারটা এখানে আছে, আমি চাচ্ছি যে আমার যে এটা আছে এটাকে আমি এই কালারটায় রূপান্তরিত করতে যাচ্ছি। হ্যাঁ, খুবই ইজি ওয়ে, কিন্তু আইড্রপার টুল দিয়ে জাস্ট খালি এখানে একটা ক্লিক করে দিবেন, আপনাদের কালার এটাতে নিয়ে নিয়েছে। আইড্রপার টুলের কাজে হচ্ছে যে আপনি যে কালার দিতে চাচ্ছেন তাকে সেই কালারে রূপান্তরিত করতে পারছেন আর কি। ঠিক আছে, হ্যাঁ এটা আশরাফুল আপনি জানেন, কিন্তু আমাদের গ্রুপে অনেকেই জানেন না, আপনার এই ব্যাচে অন্তত অনেকেই জানেন না। ঠিক আছে, প্রতিটা কাজ মনে হয় যে খুব ইজি, কিন্তু দেখা যাচ্ছে যে ওই চেঞ্জের সময় দেখতেছে। তিতাস আছেন তো? তিতাস, আচ্ছা হ্যাঁ দেখেন এখানে কিন্তু আপনি পেন বাকেট টুল পাবেন না যে নিয়ে যা ঢেলে দিলেন। ঠিক আছে, এখানে কিন্তু সিস্টেম সম্পূর্ণ আলাদা। এখানে কালারের অপশনটাই হচ্ছে আপনার যদি এখান থেকে পাবেন, এই জায়গায় যদি আপনি RGB দেন বা CMYK দেন, যে কালার দিবেন আপনার এটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। হ্যাঁ, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে কালার দিবেন সেই কালারে সেটা রূপান্তরিত হবে। হ্যাঁ, আইড্রপার টুল দিয়ে আর কি। আচ্ছা এখানে আমার অলরেডি এটা নিচ্ছে।
যেটা দিবেন সেটা নিবে আর কি, ঠিক আছে। এখানে কিন্তু আপনার পেইন্ট বাকেট টুল আপনি পাবেন না, এই জায়গা ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা ডিলিট করে দেই, এটা সরে দেই, আমাদের এইটা, হ্যাঁ এটাকে আমরা একটু বড় করে নিই, বড় করে একটু দুই করে দিকে নিই, এটা হচ্ছে ঠিক আছে। এখন আমাদের কিন্তু রাউন্ডেড যদি আরও করতে চাই, থাক, এটা আছে ঠিক আছে। এখন দেখেন আমাদের এই যে যেটা, এটা কি লাইন সেগমেন্ট টুল, এটার শর্ট কি হচ্ছে স্ল্যাশ, হ্যাঁ। লাইন সেগমেন্ট টুলের কাজ দেখেন, জাস্ট আমরা সিলেক্ট করলাম, এটা তো আমাদের সিলেক্ট আছে। এখন এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা যেটা আছে আমরা সিলেক্ট করলাম, করার পর কি করলাম, এখান থেকে জাস্ট একটা টান দিলাম, হ্যাঁ টান দিলাম। কিন্তু আমার দেখেন এখানে ফিল কালারটাও বন্ধ আছে, স্ট্রোকটাও বন্ধ আছে, নো প্রবলেম। আমরা চলে যাব এখন এখানে পাথ ফাইন্ডারে আসার পর এটাকে আপনার সিলেক্ট থাকা অবস্থা, হ্যাঁ এটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে জাস্ট ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেওয়ার পর এখান থেকে যদি আমরা আনগ্রুপ করে দেই, এখন দেখেন এটা উপরটা চলে গেল, এটা নিচে চলে আসলো, ক্লিয়ার নাকি আরেকবার দেখবেন এটা? আচ্ছা দেখেন, কন্ট্রোল জেড দিয়ে আমরা কিন্তু আবার ই করে নিলাম, ঠিক আছে সরে গেল, এখানে কিছুই নেই, এটা কিন্তু দেখেন পরিপূর্ণ আছে, হ্যাঁ। এখন আমি কি করলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে লাইন সেগমেন্ট টুল যেটা আছে, এটা এখান থেকে দেখেন আমার কিন্তু কিছু ধরিনি, দেখেন আমার যে মাউজের কার্সরটা, হ্যাঁ কার্সরটা দেখেন অটোমেটিকলি ভাবে আপনার এই ঘরে রূপান্তরিত আছে, এইরকম হয়ে আছে। জাস্ট আমি, আচ্ছা তখন এইভাবে দেখেছিলাম, এখন এইভাবে দেখাই, জাস্ট উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত শিফট চাপলে আপনারটা সোজা থাকবে, টান দিলাম, হ্যাঁ টান দেওয়ার পর আবার দেখেন, আবার কিন্তু আমার সিলেকশন টুল কিন্তু অল টাইম আমরা ইউজ করতেছি, করার পর এটাকে আমরা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমরা জাস্ট ডিভাইড দিলাম, ডিভাইড দিয়ে এটাকে আনগ্রুপ করলাম। এখন এদিকে দেখেন আর এদিকে দেখেন, আচ্ছা এই জায়গায়, আচ্ছা এখন আমরা দেখি, এটা ডিলিট করে দিই। এখন আমরা উইন্ডোতে যাই, হ্যাঁ উইন্ডোতে যাওয়ার পর এই যে এখানে দেখেন যে পাথ ফাইন্ডারটা, এই পাথ ফাইন্ডারের কাজ কিন্তু ইলাস্ট্রেটরে হিউজ পরিমাণ, আপনার কাটাকাটি যে কোনো যে অ্যাঙ্গেল যেভাবে কাটতে চাবেন সেভাবে কাটতে পারবেন। তা পাথ ফাইন্ডার যদি আপনাদের সিলেক্ট না থাকে দেন ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। আমার কিন্তু পাথ ফাইন্ডার অলরেডি এখানে আছে, হ্যাঁ এই যে পাথ ফাইন্ডার অলরেডি এখানে আছে। এখন দেখেন পাথ ফাইন্ডারের কাজ কি, পাথ ফাইন্ডারের কাজ হচ্ছে আমি একটা শেপ নিলাম, ঠিক আছে এটা একটা, দেন আমি আবার অল্টার চেপে আরেকটা শেপ নিলাম, হ্যাঁ আরেকটা শেপ নিলাম, এটার আমি কালার অন্য কালার দিয়ে দিই আপনাদের বোঝার জন্য, হচ্ছে রেড হোক, ঠিক আছে এই দুটা, ঠিক আছে এই দুটা শেপ নেওয়ার পর কী করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট কী দিয়ে সিলেক্ট করতেছি, ওই আপনার সিলেকশন টুল দিয়ে কিন্তু সিলেক্ট করতেছি। এটা মুভ টুলের কাজ করে, এটা সিলেকশন টুলেরও সিলেক্ট করতেও কাজ করে। এখন দেখেন আমি আপনাদেরকে পাথ ফাইন্ডার A to Z যেগুলো আছে কাজ সবগুলো দেখাচ্ছি। এখন এই জায়গায় যে অপশনটা, এটা কি লেখা আছে, ডিভাইড, তাই না? ডিভাইড যদি ক্লিক করি, ডিভাইড ক্লিক করার পর এখান থেকে আনগ্রুপ করে দেই। এখন দেখেন আমার তো এটা একটা শেপ, এটা একটা শেপ, কিন্তু দেখেন এখন এই শেপের ভিতরে যে অংশটুকু ছিল সেটা নিয়ে নিচ্ছে, তিনটে পার্ট অলরেডি হয়ে গেছে এই জায়গাতে, ঠিক আছে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই আপনার এটা একটা পার্ট। দেন আবার কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করে নিই, ঠিক আছে এখন কিন্তু আবার এক জায়গায় আছে। আচ্ছা এটা এখনো এই অবস্থায় আছে, এটা গেল এটা,
এখন যদি দেখেন এটাকে আবার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা তো ডিভাইডের কাজ করলাম। এখন দেখেন ডিভাইডের পরে কি আছে, ট্রিম যদি আমরা সিলেক্ট করি, হ্যাঁ, তারপর এখান থেকে আনগ্রুপ করে দেই, তাহলে এখন দেখেন জাস্ট এর যে জায়গাটুকু ছিল, এর ভিতরে যে জায়গাটুকু ছিল, এই জায়গাটুকু সে নিয়ে নিচ্ছে অলরেডি। দেখেন এটা জাস্ট এখানে আছে, এটা যে আমার এই জায়গাটুকু ছিল, বাড়তি জায়গাটুকু, এইটা সে কেটে ফেলেছে। এখানে কিন্তু কন্ট্রোল অল্টার জেটের কোনো অপশন নেই, কন্ট্রোল জেট দিলেই আপনার চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, এটা গেল ট্রিমের কাজ। এখন আমরা দেখব, এটাকে ফন্টে দেই, এটাও তো আছে আমার, ঠিক আছে। এখানে দুইটা কিন্তু দেখেন অলরেডি দুইটা, এটাকে এখানে দিলাম। এখন আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই দেখেন এটা কি আছে, মার্জ। ফটোশপে মার্জ কি কাজ করে কেউ একজন বলেন তো, মার্জের কাজটা কি? ফটোশপে কিন্তু অলরেডি মার্জের কাজ করেছি আমরা। ভেরি গুড ইশরাত। তাহলে আমরা দেখেন এই যে মার্জ করে দিলাম, মার্জ করে দেওয়ার পর এইখানে আপনার এই জায়গায় দেখেন দুইটা কিন্তু অলরেডি এক হয়ে গেছে। যদি আমরা এখানে আনগ্রুপও করে দিই তাও কিন্তু দেখেন এর যে বাড়তি যে জায়গাটুকু ছিল সেটা ধরে নিয়েছে। আর যদি আনগ্রুপ না করি, হ্যাঁ, আনগ্রুপ যদি না করি তাহলে কিন্তু আপনার দুইটা কিন্তু একসাথে নিয়েছে। যে মার্জের কাজ, যে দুটো পিকচারকে একত্রিত করা আর কি। হ্যাঁ, তো এইটাও কিন্তু সেম এইখানে, কিন্তু মার্জের কাজ আপনার ইলাস্ট্রেটরে খুব কম হয়, তারপরে জেনে রাখা ভালো। এটা গেল মার্জের কাজ গেল। এখন আমরা আরেকটা দেখি, এখন দুটো আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মার্জের পরে আমাদের আছে এখানে কি আছে, এটা ক্রপ। যদি ক্রপ করি আমার দেখেন আমার এই জায়গাটুকু শেষ হচ্ছে, এই জায়গাটুকু শেষ হচ্ছে, দেখেন জাস্ট শুধু এইটুকু জায়গাটা আমার আছে, বাড়তি কিন্তু জায়গাটা কিন্তু নাই। আর এই জায়গাগুলো এইটা কি খেয়ে ফেলেছে। এটা হচ্ছে ক্রপের কাজ। দেন আবার দুটো সিলেক্ট করলাম, ক্রপের পরে কি আছে, আউটলাইন। আউটলাইনটা একটা গুরুত্বপূর্ণ। দেখেন যদি আমি আউটলাইন করে দিই আমার কিন্তু ফিল কালারটা কি হয়েছে, ফিল কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে জাস্ট আপনার স্টক কালারটা আছে, যেটাকে আপনারা যদি 5 দেন, দেখেন এগুলো আপনাদের ডিজাইনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এগুলো বেশি ইউজ করা হয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আউটলাইন, যে ফিলটাকে সে বন্ধ করে দিবে এবং আপনার স্ট্রোক যেটা আছে স্ট্রোকটাকে সেটা ধরে রাখবে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস দেখি, আমাদের অলরেডি সকালে ক্লাস চলা অবস্থায় একজনকে জাস্ট এই পিকচারটা দিয়েছিল, দেওয়ার পর বলেছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে। হ্যাঁ, ওনার গিগ আছে যার কারণে ওনার মানে অলরেডি উনি পাচ্ছে। উনি ওনাকে একটা ডেমো ফাইল দিয়েছিল, ডেমো ফাইল দেওয়ার পর সে সেটাকে দেখেছে, দেখার পর বলছে যে তুমি আমাকে আরেকটা ইমেজটা দাও, যার পর অর্ডার দিবে। আমার তো মনে হচ্ছে উনি কাজ করাই নিচ্ছে জাস্ট। আচ্ছা, এটা ইনি যে বায়ারটা আছে ইনি অ্যাকচুয়ালি বাংলাদেশি বায়ার, যার কারণে এই অবস্থা। লাস্ট
আমরা ফিরে আসি, তাহলে আবার দেখেন এটার কাজ শেষ। তাহলে এখানে জাস্ট শেষেরটা হচ্ছে কি মাইনাস বার, তো এটা যদি সিলেক্ট থাকা অবস্থা আমরা মাইনাস করি, আমার কি জাস্ট উপরের যে অংশটুকু আছে এটা সম্পূর্ণ তো নিচ্ছেই, এর যে সিলেক্ট এরিয়াটুকু এই পর্যন্ত আছে তাই না, এই পর্যন্ত সে এখান থেকেও নিচ্ছে, এটাও নিচ্ছে, শুধু জাস্ট এটাকে রেখে দিচ্ছে। যদি আমরা মাইনাস বার করি দেখেন, আচ্ছা এটা তাহলে পাথ ফাইন্ডারের নিচের অংশগুলো কাজ আমরা দেখলাম। এখন আমরা দেখব উপরের যে অংশটুকুগুলো। হ্যাঁ, এখানে দেখেন জাস্ট কন্ট্রোল জেড প্রেস করবেন, আপনার কিন্তু আপনার আন্ডার রিডো দুটোই যেটা হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু বেশি প্রেস করলে আপনি যদি মনে করেন যে রিডো করতে যাবেন, রিডো সহজে কিন্তু হবে না, ওই জন্য বুঝে শুনে সেভাবে করতে হবে আমাদের। আচ্ছা এর দুইটা নিলাম, এখন দেখেন এই দুইটা সিলেক্ট করলাম। এখন আমরা দেখেন এই জায়গায় কি লেখা আছে, ইউনিট। ইউনিট মানে হচ্ছে একত্র, হ্যাঁ, এক জায়গায় করে নেওয়া। এই দুইটা সিলেক্ট করে যদি আমরা ইউনিট করি, দেখেন তো ইউনিট হয়েছে কিনা। এটা যে অংশটুকু ছিল এটা এই পর্যন্ত এসে নিয়েছে, এই পর্যন্ত এসে নিয়েছে, ভিতরটা কিন্তু ইউনিট হয়ে গেছে। ভিতরটা ইউনিট হয়ে গেছে। দেন এটা আবার কন্ট্রোল জেড দিই। এই জন্য বলা হচ্ছে যে আপনারা যখন যেটা কাজ করবেন একটা অন্তত করে রেখে দিবেন। আচ্ছা তাহলে ইউনিটের কাজ দেখলেন। এখন দেখেন, এখন আরেকটা কাজ হচ্ছে ইউনিটের পরে আমাদের কি আছে, ইউনিটের পরে হচ্ছে আপনার মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এটা হয়ে যাচ্ছে। এই মাইনাস ফ্রন্টের বিষয়টা আমি আপনাদেরকে আরেকটা বলি। সাপোজ মনে করেন যে একটা ইলিপস টুল নিলেন, হ্যাঁ, একটা ইলিপস টুল নিলেন, নেওয়ার পর আবার সিলেকশন টুল সিলেক্ট করার পর এটাকে আবার অল্টার চেপে আরেকটা নিলেন, ঠিক আছে। দুইটা যখন আপনার সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পর যদি আপনি এটা এখান থেকে মাইনাস করে দেন তাহলে দেখেন যে চাঁদ হয়েছে কিনা। যদি আপনাকে কেউ বলে যে চাঁদ করে দিতে, চাঁদ হয়েছে কিনা দেখেন তো, হয়েছে। তো এটা হচ্ছে আপনার মাইনাসের কাজ। ডিলিট করে দেই, থাকবে না। আবার দেন আবার আসি, এটা হ্যাঁ, এখন দুটো সিলেক্ট অবস্থায়। এখন মাইনাসের পর কি আছে, এটা হচ্ছে ইন্টারসেক্ট। এটা যদি আমরা ক্লিক করি আচ্ছা, এখানে যেহেতু পাতের কাস্টমার করেছি এটা নিবে না, এখানে জাস্ট আপনার প্লেন থাকতে হবে। এটা একটা এটা দুটো সিলেক্ট করার পর বুঝতে পেরেছেন, জাস্ট সে কি করেছে, এই যে এরিয়াটুকু আছে এই এরিয়াটুকু নিয়েছে শুধু, বাকি এই এরিয়াটাও বাদ দিয়েছে, এই এরিয়াটাও বাদ দিয়েছে। এটা হচ্ছে আমাদের কিসের কাজ, এটা হচ্ছে ইন্টারসেক্টের কাজ। হ্যাঁ, দেন ক্লিক করলাম, জাস্ট ভিতরটুকু রেখেছে। এখন দেখেন এটাকে সিলেক্ট করার পর যদি লাস্ট আমাদের থাকলো কি, এখান থেকে লাস্ট থাকলো এক্সক্লুড। হ্যাঁ, এটা দেখেন, এটা যদি সিলেক্ট করার পর যদি আমরা এটা করি তাহলে এটা করলে হবে কি, যে আপনার শুধু এই যে ভিতরে যে এরিয়াটুকু আছে এই এরিয়াটুকু উনি মানে এটা খেয়ে ফেলবে, এই এরিয়াটুকু বাদ যাবে কিন্তু উপরের এরিয়াটুকু থাকবে। এটাকে দেন যদি আপনি আনগ্রুপ করে নেন তাহলে এটা এইভাবে আসবে। আচ্ছা এখন যদি আমি চাচ্ছি এই জিনিসটাকে, যেহেতু নড়াচড়া করতেছে তাই না, নড়াচড়া করতে পারছে, এখন যদি আমি চাই যে আমার এটা ফিক্স থাকবে এখানে, তাহলে এটাকে লক করে দিতে হবে। লক
এই যে লক, এখান থেকে আপনারা লক শর্ট কি বলি, তাহলে জিনিসটা আপনাদের আরও বেশি ভালো থাকবে, মনে থাকবে। Ctrl+2 যদি প্রেস করেন, হ্যাঁ Ctrl+2 কিবোর্ড থেকে Ctrl+2 যদি প্রেস করেন, তাহলে আপনার এই জিনিসটা এখানে লক হয়ে যাবে। এখন এটাকে আপনি যতই নাড়াচাড়া করেন এটা কিন্তু নাড়াচাড়া হবে না, এটা আপনার তাহলে লক হয়ে গেল। এখন আনলক কীভাবে করবেন আবার দেখেন, সিম্পল ওয়ে, Ctrl+Alt+2, এই যে আনলক হয়ে গেল। ওই হিসাবে আবার যদি আপনারা যদি গ্রুপ করতে চান যে হ্যাঁ আমি এটা দুইটাকে গ্রুপ করে নিতে যাচ্ছি, দেন কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করলে এটা গ্রুপ হয়ে গেল। এখন এটা যেদিক নিয়ে যান দুইটা একসাথে যাবে। আর যদি আনগ্রুপ করতে চান তাহলে Ctrl+Shift+G, তাহলে দেখেন এটা আনগ্রুপ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমাদের পাথফাইন্ডের মোটামুটি কাজ ওকে। 30 জন। আচ্ছা নেক্সটে যাই। এখন দেখেন পাথফাইন্ডারের পরে আমরা যদি অ্যালাইনে আছি, হ্যাঁ অ্যালাইন কিন্তু আমাদের মাস্ট, খুবই ইম্পর্টেন্ট। এখন আমি জাস্ট এখান থেকে একটু নিলাম, আবার এবং প্রত্যেকটার কালার চেঞ্জ করে দেই। এটা এই কালার সিলেক্ট থাকা অবস্থায়, এই কালার, এই কালার, এটাকে এই কালার দিলাম, এটাকে এই কালার দিলাম, দেন এটাকে এই কালার, এই কালার, দেন এটা থাকবে। এখন দেখেন আমাদের তো সবগুলো এলোমেলো ভাবে আছে, তাই না? এই এখানকার দেখেন যে এই ডিস্টেন্সটুকু বাড়তি আছে, এটা তো লেগে গেছে, এখানে এই গ্যাপ, এখানে আবার এই গ্যাপ। তো এটাকে আমরা ঠিক করবো কীভাবে? এটাকে দেন সিলেক্ট টুল থেকে আমরা সিলেক্ট করলাম, করার পর আপনারা অ্যালাইনে যাবেন, উইন্ডো থেকে অ্যালাইন, এই অ্যালাইন, হ্যাঁ, অথবা শিফট F7 চাপলেও অ্যালাইন আসবে। তো আমার অ্যালাইন অলরেডি আছে। তো যখন দেখেন সিলেক্ট হলো, এই যে আমার অ্যালাইনটা দেওয়ার আগে অবশ্যই অ্যালাইন যখন ক্লিক করবেন, অ্যালাইন ক্লিক করার পর এখানে আপনাদের কিছু অপশন হাইড থাকবে, হ্যাঁ এই জায়গাতে আপনারা যেমন যে হাইড অপশন এইভাবে থাকবে আপনাদের, অ্যাকচুয়ালি অ্যালাইনে আসার পর এভাবে থাকবে। তখন আপনারা করবেন কি, অ্যালাইন সিলেক্ট থাকা অবস্থায় পাশের ঘরে এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর শো অপশন এখানে ক্লিক করলে আপনাদের এই যে সব কিছু দেখাবে। এখন আমি যেহেতু অ্যালাইন করতে চাচ্ছি এটাতে, আর্টবোর্ডের সঙ্গে না, আমি জাস্ট এটার মাঝে অ্যালাইন করতে চাচ্ছি যে এটা কোনটা কতটুকু সমান থাকবে। তাহলে আমরা এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে দেখা যাচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু সিলেকশন। আমাদের এখানে অ্যালাইন, এখন আমরা আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন দিব না, এখন আমরা জাস্ট সিলেকশনের সঙ্গে অ্যালাইন দিব। তাহলে আমরা এখান থেকে অ্যালাইন টু সিলেকশন সিলেক্ট করব। যখন হয়ে যাবে দেন দেখেন এখান থেকে যদি আপনি এটা প্রেস করেন, আপনার কিন্তু এগুলো সব স্ট্রেট হয়ে গেল। এখন দরকার হচ্ছে যে আমার এইখানে তো গ্যাপ দরকার, এইখানে কম মনে হচ্ছে, এখানে বেশি মনে হচ্ছে। তাহলে দেন আপনার এই যে যেটা দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এটা যদি ক্লিক করেন প্রত্যেকটা আপনার যে মাপটা আছে একবারে পারফেক্ট মাপ, প্রত্যেকটা কিন্তু নিয়ে নিয়েছে। অ্যালাইন বিষয়ে ক্লিয়ার? আচ্ছা, একজন রেসপন্স করবেন, কথা বলার সময় একজন রেসপন্স করলে তাহলে আমার বুঝতে সুবিধা হবে। কথাগুলো শুনতে পাচ্ছেন তো, তাই না? হ্যাঁ, একজন রেসপন্স করিয়েন, কারণ আমি যেহেতু অলরেডি এখানে আসলে আমি কিন্তু আর ওদিকে যাচ্ছি না, দেখতে পাচ্ছি না যে অ্যাকচুয়ালি কী করতেছি। তা অ্যালাইনের কাজ আমাদের মোটামুটি অ্যালাইনের কাজ কমপ্লিট। এখন এটাকে যদি আমরা যেভাবে নিয়ে যাই, যেদিকে নিয়ে যাই সেদিকে সে যাবে, যদি এটাকে গ্রুপ করে দিই, হ্যাঁ। বা আপনারা কালার কোডগুলো আছে এইভাবে যদি আপনারা একটা রাখতে পারেন একটা ফাইলে, যে এটার কালার কোডের বিষয়গুলো আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেবো, হ্যাঁ।
আপনার যে গ্রেডিয়েন্টের যে কালার কোডগুলো আছে বিশেষ করে ওগুলো। তো এটা কাজ শেষ। এখন আমি চলে যাচ্ছি গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্ট মিনস দেখেন যে আমি এখানে একটা শেপ নিলাম, ঠিক আছে। শেপ নেওয়ার পর এখান থেকে উইন্ডোতে গেলাম, উইন্ডো থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। আমার এখানে কিন্তু একটা অপশন চলে এসেছে গ্রেডিয়েন্টের, হ্যাঁ। তো দেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন দুইটা জাস্ট আমার বার, সাইড বার প্লাস স্লাইড বার, এখানে কালো এখানে সাদা, ঠিক আছে। আর এখানে জাস্ট আমাদের যেটা আছে একটা আছে। তা আমরা দেখেন এই জায়গাতে কালার চেঞ্জ করি। এখানে এই কালারটা দিলাম, আর এইখান থেকে ডবল ক্লিক করবেন, এই কালার দিলে এই কালার দিলেন। তা এখন দেখেন এইদিকে এই অংশটুকু আমার লাল এসেছে, এই জায়গায় সবুজ এসেছে। তো এই সবুজের অংশ মনে হচ্ছে কম বা এটা বেশি। তো আপনারা এটাকে যদি ড্রাগ করে নিয়ে যান তাহলে দেখেন এখানে এই অংশটুকু আপনার কিন্তু অবশ্যই সিলেক্ট থাকতে হবে, হ্যাঁ। সিলেক্ট থাকার অবস্থায় কিন্তু কাজ করবেন, তখন বোঝা যাবে। এটাকে যদি আপনারা এদিক নিয়ে যান, এটা কিন্তু তাহলে এই জায়গায় দেখেন আমার লালের মানে এই খয়েরি কালারের পরিমাণটা বেশি আছে, সবুজের পরিমাণটা কম আছে। এখন মিডিয়াল, এখন যদি আমি মনে করতেছি যে এখানে এইটা কালার, এখানে এইটা কালার, দুটো কালার এখানে, এখন যদি আমি এখানে 3টা কালার দিতে চাই, দেন কি করব? তাহলে আমাকে যে আপনার এইটা যেটা দেখতেছেন, হ্যাঁ, এটা যখন দেখবেন আপনার যে প্লাস চিহ্ন আসবে, একটা কার্সারের প্লাস চিহ্ন আসবে, দেন এখানে একটা ক্লিক করবেন, আপনার এখানে একটা রেডি হয়ে যাবে। যখন এই প্লাস চিহ্নটা আসবে যেখানে যতটুকু দরকার, দেন আপনি আবার কি করলেন, এখানে আবার ডবল ক্লিক করলেন। ডবল ক্লিক করার পর এখানে আমি আরেকটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে, হলুদ কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি যদি চাই যে লাইনারটা আছে, এই লাইনারটা না দিয়ে যদি আমি রেডিয়াল দিই, তাহলে দেখেন আমার কিন্তু একটা গোল হয়ে যাচ্ছে সৌরজগতের মতো, ঠিক আছে। তা আমি এটাকে আপাতত লাইনারে দিলাম। এখন দেখেন আরেকটা জিনিস, এখন আমার এইটা এখানে আছে, হলুদটা এখানে আছে, সবুজটা এখানে আছে। হলুদটাকে আমি তাহলে একটু মিডিলে দেই, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এটাকে একটু চেঞ্জিং করতে। কীভাবে চেঞ্জিং? তো দেন এইখানে যে আমাদের গ্রেডিয়েন্ট টুলটা আছে, জি চাপলেও চলে আসে। তো এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিন্তু অটোমেটিকভাবে আপনাদের কাছে একটা এই যে এই স্কেলটা চলে আসবে, হ্যাঁ। এরকম একটা স্কেল চলে যখন আসবে, কিন্তু তখন আপনি দেখেন মাউজের যে আপনার কার্সরটা, এই কার্সরটা কিন্তু যে এরকম আছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি উপর থেকে নিচ দিকে টান দিতে যাচ্ছেন, তো শিফট চেপে জাস্ট টান দিলেন, দেখেন চেঞ্জ হয়েছে। আবার শিফট চেপে এদিক থেকে এদিক টান দিয়েছেন। যখন যেদিকে দরকার পড়তেছে আপনি কালারগুলো সেভাবে চেঞ্জ করতে পারছেন। এখন কেউ যদি চান যে হ্যাঁ আমি লেখাটা গ্রেডিয়েন্ট করতে চাই, এই লেখা সিলেক্ট থাকা, ফন্ট লেখা সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি এটাই করেন, আপনার কিন্তু চেঞ্জ হবে না। এটার জন্য আপনার কি করতে হবে, এই ফন্টটাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। ক্রিয়েট আউটলাইন ভেঙে গেল, দেন যদি আপনি এখন এখানে সিলেক্ট করেন, আপনার দেখেন এটা অলরেডি নিয়ে নিচ্ছে। এখন এটা আবার সিলেক্ট অবস্থায় এখান থেকে যদি গ্রেডিয়েন্ট করে যদি আপনি চাচ্ছেন যে না আপনি এটাকে একটু কালারটা অন্যভাবে দিতে চাচ্ছেন, তাহলে দেন একটা টেনে দিলেন, আপনার এটা অলরেডি এটা হয়ে গেল। কিন্তু এখানে একটা কথা, আপনারা যখন ক্রিয়েট আউটলাইন করবেন, ক্রিয়েট আউটলাইন হলে লেখাটা আপনার ভেঙে যাবে, হ্যাঁ, লেখাটা ভেঙে যাবে। তারপর যদি আপনি আবার টাইপ টুলে এডিট করতে যান, কিন্তু এই জায়গায় লেখাগুলো আর অ্যাড হবে না, কারণ আপনার এই লেখাটা ভাঙা প্লাস আনগ্রুপ। দেখেন এই যে আপনি চাইলেও কিন্তু এটাকে ঠিক করতে পারবেন না। সো এই জায়গাতে একটু বি কেয়ারফুল থাকবেন। এবং আপনি যদি এই ফন্ট, ঠিক আছে, আমাদের এটা ল্যাটো ফন্টে আছে, এইভাবে যদি আপনি যে কাউকে আপনি সেন্ড করেন, সে ওভাবে ওখান থেকে কী করতে পারবে, প্রিন্ট করতে পারবে। তাকে আর ফন্ট খুঁজতে হবে না যে এটা কোন ফন্টে আছে, আমি এটাকে কিভাবে প্রিন্ট দিব, ফন্ট না পেলে তো আমি প্রিন্ট দিতে পারছি না। এই ক্ষেত্রেই লেখাগুলোকে আপনার ক্রিয়েট আউটলাইন করে আনগ্রুপ করে দিলে লেখাটা ভেঙে যাবে, হ্যাঁ। তাহলে আমাদের গ্রেডিয়েন্টের
প্রবলেমটা সলভ। আর আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে আপনার গ্রেডিয়ানের কোনটার কোড কি, হ্যাঁ, এটার একটা সাইট আছে, লিঙ্ক আমি দিয়ে দিব। আর গ্রেডিয়ানের কালার কোড যেটা আছে ওটারও সাইট কিছু দিয়ে দিব। তাহলে আপনারা প্রথম যে দুটো লিঙ্ক পাবেন, তাহলে ওটা হচ্ছে আপনাদের গ্রেডিয়ানের জন্য বেস্ট হবে, যে ওখানে অলরেডি কালার কোড দেওয়া আছে। আপনারা যদি যখন কোনোটাতে কালার চেঞ্জ করতে যাবেন, ঠিক আছে, তখন আপনাকে মনে করেন যে ওই কোড যেটা আছে কোডটা দিলে আপনি সেটা অ্যাড করতে পারবেন। আচ্ছা, তাহলে গ্রেডিয়ানের কাজটাও আমাদের কমপ্লিট। এখন এটা ডিলিট দিই। এখন দেখেন ক্লিপিং মাস্ক। তিতাস আছেন? তিতাস কি আছেন? তিতাস রিপ্লাই দেন, আছেন তো? তিতাস, তমাল শুনতে পাচ্ছেন? তমাল, আচ্ছা, তিতাস কি লাইনে আছে না? জাস্ট দেখেন, এই সময় মিসিং করলে কিন্তু পরে আবার সমস্যা। একটা টেক্সট করেন তো ওনাকে। আচ্ছা, এর মাঝে আমাদের মাঝে যারা নতুন আছেন, হ্যাঁ, এই যে রফিকুল ফারুক, আপনি শুনতে পাচ্ছেন? ফারুক, আচ্ছা, যাই হোক, উনি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ফোনে অ্যাক্টিভ থাকলেও তো ফোন থেকেও তো দেখতে পারবে উনি। আচ্ছা দেখেন, তো আমরা অলরেডি ক্লিপিং মাস্কের কথা শুনেছি। এখন মনে করেন যে আমার এটা একটা ফোন, ঠিক আছে, এই ফন্ট, আমি এই ফন্টটাকে সাপোজ একটা নিই। আচ্ছা, এখানে অলরেডি আমার আছে। হ্যাঁ তিতাস, কই থাকেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এই জায়গায় দেখেন, আমি যদি কিছু নেচার ফটো দিই, হ্যাঁ, নেচার সিনারি, সাপোজ মনে করেন কোনটা দিই, আচ্ছা এইটাই দিলাম, এইটাই দিই। আমি জাস্ট কি করলাম, এটা আচ্ছা, তা আমি এখান থেকে কোনো আপনার ডাউনলোডও দিচ্ছি না, কিছু করতেছি না, সরাসরি কপি ইমেজ করলাম। কপি ইমেজ করে এখানে জাস্ট পেস্ট করে দিলে নতুন ট্যাবে অবশ্য আপনার আসবে, কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে, এখানে চলে আসলো। এখন এটাকে আপনার শিফট চেপে বড় করে দিলাম। তা আমরা ক্লিপিং মাস্কের সম্পর্কে অলরেডি জেনেছি যে যেটার সঙ্গে করব সেটা যাতে উপরে থাকে। তা এখানে যেটার সাথে করবেন, হ্যাঁ, আপনাদের মনে করেন যে এটাকে অবশ্যই পিছনে রাখবেন। জাস্ট অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড করলে আমার লেখাটা সামনে চলে আসবে। এটাকে আপনাদের যে লেখাটা, হ্যাঁ, যেহেতু এটার সঙ্গে ক্লিপিং মাস্ক করতে যাচ্ছেন, এই লেখাটাকে আপনার উপরের দিকে নেবেন, অ্যারেঞ্জে যাবেন, ব্রিং টু ফন্ট, তাহলে এটা দেখেন উপরে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এই লেখাটার সাথে ক্লিপিং মাস্ক করতে, হ্যাঁ, তাহলে জাস্ট এটা নিলাম। এখন এটা যদি নিয়ে তারপর আমি সিলেক্ট করলাম, আবার দুটো সিলেক্ট হলো, দেন ক্লিপিং মাস্ক। দেখেন এটা কিন্তু অলরেডি নিয়ে নিল।
এটা যদি মনে করেন যে আপনারা যদি চাইতেন যে আপনি অন্য কিছু দিতে যাচ্ছেন বা অন্য জায়গায় ট্রান্সফার করতে যাচ্ছেন, তো আপনি আপনার যে লেখাটা আছে, যে রিলেটিভ রাখতে চাচ্ছেন এই জায়গায় রাখলেন, যে পানির মধ্যে দিতে যাচ্ছেন সে একটা শুধু পানি থাকবে আর কিছু থাকবে না। অলরেডি পানি ক্লিয়ার, এই জায়গায় ক্লিয়ার তো আপনারা, তাই না? ক্লিপিং মাস্কটা আপনারা ফ্রন্ট থেকেও নিতে পারছেন, ইভেন আপনারা যদি কেউ ছবি থেকে করতে চাচ্ছেন যে হ্যাঁ আমি ছবি থেকে করব, দেন আপনি ছবি থেকেও কিন্তু করতে পারবেন। আপনার যে ছবিটা আছে বিভিন্ন শেপ নিয়ে যেভাবে আমি দেখিয়েছি ফটোশপে, সেম ক্যাটাগরিতে। হ্যাঁ, তা আমাদের ক্লিপিং মাস্কটাও অলরেডি হয়ে গেল। ক্লিপিং মাস্ক হলো এদিকে পাথ ফাইন্ডার দেখলাম, অ্যালাইনমেন্ট দেখলাম, আইড্রপার টুল দেখলাম, লাইন টুল দেখলাম, টাইপ টুল। এখন একটা জিনিস দেখি, আচ্ছা এখন মনে করেন যে আপনি আপনার নাম, ঠিক আছে, আপনি আপনার নাম, আচ্ছা এই জায়গায় আরেকটা বলি আপনাদেরকে, হ্যাঁ আমি লাস্ট একটা বেশি ই করবো না, তো আরেকটা জিনিসটা দেখিয়ে করে দিচ্ছি। আপনার একটা যেটা পারফর্ম, হ্যাঁ পেন টুল, পারফর্ম পেন টুলে যেটা আপনার কথা বলি, পেন টুলে একটা জিনিস মিসিং হচ্ছে, যে পারফর্ম পেন টুল ফটোশপে আছে, হ্যাঁ, কিন্তু আপনার ইলাস্ট্রেটরে কিন্তু নাই। ফ্রিফর্ম পেন টুল যেটা আর কি, ফ্রিফর্ম পেন টুলের একটা দেখবেন আপনি যেখানে দেওয়া আছে ওই অপশনে ফ্রিফর্ম পেন টুল ফটোশপে পাবেন, পেন টুলের ঘরে ফ্রিফর্ম পেন টুল পাবেন, যেটা আপনার এখানে পাবেন না। কোনটা? এই যে ভিতরের বেলাকটা কামাল, আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি আপনার। মনে করেন যে আমরা আচ্ছা এখানে নিলাম, এখানে জাস্ট এটা এইভাবে হলো, আমি চাচ্ছি এটাকে আরো একটু বাঁকা করতে বা একটু সরাইতে। এখন যেহেতু আমার তো ভিতরে কালার চলে এসেছে, তাই না, আমি চাচ্ছি ভিতরে কালার যাতে না থাকে, তাহলে এখানে এটাকে তোমার আপনার এটা কিছুক্ষণ আগে বলেছি, এখানে আপনার একটা ফিল কালার থাকবে, একটা স্টোক কালার থাকবে। দেখেন ফিল কালারটা হচ্ছে এই যে উপরে যেটা হচ্ছে এটা ফিল কালার। আর পেন টুল দিয়ে কাজ করার সময় অবশ্যই প্রথমে আপনারা স্টোক কালার রাখবেন, যে এই স্টোক কালারটার নাম আছে। হ্যাঁ, আমি চাচ্ছি ফিল কালারটা বন্ধ করে দিয়ে আমি স্টোক কালার দিতে। এখন দেখেন আমার স্টোক কালার যেটা এখানে চলে এসেছে, যে এই স্টোক কালারটা এখন সে নিবে। এখন দেখেন নাই, ঠিক আছে, না ঠিক আছে, ট্রাই করতেছেন অবশ্যই ভালো। এখন দেখেন এটা যদি যখন আপনার নেবেন, হ্যাঁ আপনার কিন্তু চিকন থাকবে, এই জায়গায় আপনারা স্ট্রোক যেটা আছে স্ট্রোকের পয়েন্টটা আপনারা বাড়িয়ে দেবেন, তাহলে জিনিসটা কিন্তু আরও মোটা শুরু করবে। হ্যাঁ, বা 5 দিলেন বা 6 দিলেন, তাহলে তখন দেখতে আপনার হবে যে হ্যাঁ এটা কার্সার আছে। এখন এটাকে যদি আমি অল্টার চেপে নিয়ে আসলাম নিচে, আনার পর এটাকে রোটেট করে দিই বা রিফ্লেক্ট করে দিই, ওকে দিই।
কি এটা দুটোই কিন্তু আপনার কি হয়েছে দেখেন সেম হয়েছে। এখন এই দুটাকে যদি আমরা আপনার ফিল কালার করে দিই, এখন দেখেন ক্লিয়ার, আরও ক্লিয়ার হবে না আস্তে আস্তে, ঠিক আছে। এটা গেল। আচ্ছা লাস্ট আমি জাস্ট আসি যে মনে করেন যে আপনাদের নাম, হ্যাঁ মনে করেন যে টাইটেল সিলেক্ট করলাম, কমালে এখানে আমাদের ফন্ট যেটা আছে ল্যাটো আছে, বোল্ড আছে, এটাকে বলে বোল্ড ইটালিক করি, ব্ল্যাক দিই, দেওয়ার পর এটা 72 আছে, এটাকে 100 দিই, আর একটু বড় করি, যদি 200 দিলে কেমন দেখায়। মনে করেন যে এটা, হ্যাঁ লরেম ইপসাম। এখন এই জায়গায় এই কালারটাকে দেখেন, আমি নিচে নিয়ে আসি, আগে নিয়ে আসলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আচ্ছা এখানে আরেকটা নিলে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই দেখেন আমরা অবজেক্টে গেলাম, হ্যাঁ অবজেক্ট সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেক্ট করার পর অবজেক্ট থেকে আমরা যাব পাথে, অবজেক্ট থেকে যাব আমরা পাথে, ঠিক আছে। আবার দেখেন এই যে এখানে কিন্তু আবার লকের অপশনটা আছে, লক করলে আপনার Ctrl+2 যেটা বলেছিলাম, Ctrl+2 দিলে লক হবে। এই যে গ্রুপ আছে, অবজেক্টের মধ্যে কিন্তু বেশ কয়েকটা অপশন আছে। তা এই জায়গায় দেখেন আপনার কিছু বললাম, হ্যাঁ অবজেক্ট থেকে আমরা পাথে যাব, যে পাথ, এই পাথ থেকে আমরা যাব অফসেট পাথ। তার আগে বলি যে আপনারা যখন এটাতে আসবেন, হ্যাঁ এই কাজ করার আগে আপনার যে লেখাটা আছে এই লেখাটাকে কিন্তু আপনার ভেঙে নিতে হবে। ক্রিয়েট আউটলাইন করে দিলেন, ক্রিয়েট আউটলাইন করার পর এটাকে কি করবেন, আনগ্রুপ করলেন, ঠিক আছে। এখন দেখেন আবার অবজেক্টে গেলাম, পাথে গেলাম, এখন দেখেন পাথের পর আমার লেখাগুলো শো করতেছে। পাথ থেকে অফসেট পাথ, এই যে অফসেট পাথ ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমি জাস্ট নিচে নিয়ে আসলাম, এখন এখানে প্রিভিউ দেই, আমার এটা এরকম হলো, ঠিক আছে। আচ্ছা থাক, এটা হচ্ছে সমস্যা নেই। দেন আমি এটা ওকে দিলাম, হ্যাঁ এটা এখন কিন্তু আমার লেখাটা এরকম আছে। এখন এখানে আরেকটা জিনিস দেখেন, আবার আমরা কি গেলাম, এডিটে গেলাম, এডিট গেলাম, এডিট থেকে আমরা এটাকে কাট করলাম। শুনেন আগে শুনেন, এডিট থেকে আমরা কে আচ্ছা কি বলে, আপনি 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 স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ওটা কি লিখেছে দেখি, এটা কালারটা বাদ দেন। আই নিড ফটোশপ এক্সপার্ট টু বি এবল, 8টা ফটো আছে, সে চাচ্ছে প্রিন্ট রেডি ফর এ বিজনেস কার্ড। আচ্ছা এটা 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 রফিকুল বিজনেস কার্ডের। আচ্ছা দাঁড়ান বিগ ফাইল, ওই যে ইমেজ তো অলরেডি দিয়েছি, ইমেজটা দেখান। এটা এগুলো দেখতে যাচ্ছি না, আপনি ইমেজ যেটা দিয়েছেন ওই ইমেজটা দেখান ওখান থেকে। হ্যাঁ
হ্যাঁ ক্লিক করেন। ক্লিক করেছেন? রফিকুল বলেন। না ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ছবিটা দেখান, ছবিটা দেখান রফিকুল, ছবিটা দেখান, ওপেন করেন। হ্যাঁ রনি বলেন, শুনতে পাচ্ছি, ওপেন করেন। হ্যাঁ ঠিক আছে, আপনি রফিকুল এটাকে সেন্ড ওপেন করেন, করা যাবে। রফিকুল ইশরাত আপনি কয়টা গিগ দিয়েছেন? আরো গিগ দেওয়া লাগবে না? আরো তো গিগ দেওয়া লাগবে। আশরাফুল আপনি এই প্রশ্ন এখন করলেন, অলরেডি নিক জয়েন্টের অনেকে গিগ দিয়ে ফেলছে। অবশ্যই, কেন দিবেন না? নিক জয়েন্টের প্রচুর কাজ। আমি কিন্তু সেদিন দেখিয়েছিলাম স্ক্রিন শেয়ার করে, কাজ অল্প অল্প বলতে কাজ পাচ্ছে, করতেছে। নেক জয়েন্ট, কালার কারেকশন, ঠিক আছে, কালারের কাজগুলো, কালারের উপরে কিন্তু আশরাফুল দিতে পারে। আচ্ছা আশরাফুল আপনার কয়টা গিগ দিয়েছেন? আশরাফুল কয়টা গিগ দিয়েছেন আপনি? আচ্ছা আপনাদের ওই নিক জয়েন্ট, আচ্ছা আমি ওই ভিডিওতে, আপনাদের ভিডিওতে যে ভিডিওটা এখন দিব, হ্যাঁ ক্লাস শেষে যে ভিডিওটা দিব, ওই ভিডিওর মধ্যে আপনার নিক জয়েন্টের কিছু পিক দিয়ে দিব আমি। আপনারা চাইলে ওখান থেকে ছবি নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। প্লাস আপনার ওই যে গ্রেডিয়েন্টের যে কালার কোডটা, এই কোডের একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটাও দিব। ওখান থেকে আপনারা নিক জয়েন্টের ছবি যাদের দরকার নিতে পারবেন। হ্যাঁ গুড। আচ্ছা আপনি ওখানে 10 লেখেন তো, 10 লেখেন না, 3টা সমস্যা নেই, আপনার ক্যাটাগরির জন্য তো আলাদা আলাদা থাকতে পারে, তাই না? আপনি 10 দেন, 10 দিয়ে তারপরে সেন্ড ওভার করে দেন। হ্যাঁ হ্যাঁ রফিকুল শুনতে পাচ্ছেন আপনি? নাই রফিকুল। আচ্ছা যাই হোক, উনি শুনলে রিপ্লাই দিবে এখন। রফিকুল কথা যদি হ্যাঁ আসুক, সমস্যা নেই। 10টা একটা পিকচার কি মানে এডিটিংয়ের কথা যেহেতু বলছে, তো বুঝছেন, আপনার এডিটে উনি যদি 10টা ইমেজ দেয় তাও সমস্যা নেই। দাঁড়ান দাঁড়ান, আপনার এটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ বলেন দেখি এখন কি বললেন। ওই আমি আপনার প্রেজেন্ট দেখতে পাচ্ছি না। এদিকে রফিকুল,
ব্রো। আচ্ছা, আমি না দেখা পর্যন্ত বলতে পারছি না আঙ্গুর, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আর রফিকুল, আপনি যে মানে রফিকুল তো কথা। আচ্ছা দেখান তো এই আঙ্গুর, আপনি দেখান, আমি নেটটা রিমুভ করে দিচ্ছি। দেখান আঙ্গুর, এখন দেখান। প্রেজেন্ট করা আছে না? হ্যাঁ, এখন কি প্রবলেমটা কি বলেন এখন? হ্যাঁ হ্যাঁ, আপনি যখন আচ্ছা ওই জায়গায় অ্যাকচুয়ালি আপনার ডবল ক্লিক করেছে মেবি, ঠিক আছে। এটা প্রান্ত, আপনি স্ক্রিন শেয়ার করে দেন তো, দেখেন ওটার প্রবলেম হবে না। প্রান্ত প্রান্ত তাহলে লাস্ট অল্প কিছু আছে, আমি ওটা করে দেই, দিয়ে এটা অন্তত ক্লাসে মানে বেশি প্যারা নিতে পারবেন না আবার আপনারা, কারণ আপনাদের হোমওয়ার্ক আজকের এই টপিক্সের উপরেই থাকবে, প্র্যাকটিস টুলসগুলো নিয়ে। দেখেন এখন যেটা আমি লিখলাম, এখন কোন জায়গায় ছিলাম কেউ যদি একটু বলতো, মেবি তো মনে হয় এই জন্য কাজ করার সময়। আচ্ছা যাই হোক, পাথে গেছিলাম, পাথ থেকে আপনার অফসেট পাথে কাজ করছি না। আচ্ছা যাই হোক, তারপর দেখেন এডিটে গেলাম। হ্যাঁ, এডিট থেকে কাট করলাম, একবার কাট করলাম, আবার এডিট গেলাম, এডিটে আবার ক্লিক করার পর হ্যাঁ, ক্লিক করার পর এটাকে আমরা করে দেব পেস্ট ইন ব্যাক। হ্যাঁ, এই যেটা ব্যাক। আচ্ছা, এটা কতটুকু যে হয়েছে সেটা পরে বলা যাবে। তারপরে আমরা করব কি, এখান থেকে পাথফাইন্ডারে আসব, পাথফাইন্ডারে আসার পর আগে ডিভাইড করব, তারপরে ইউনিট করব। ইউনিট করার পর এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিব। কালার দিলাম। এখন আমাদের যেটা স্ট্রোক আছে, স্ট্রোকটা যেটা আছে, স্ট্রোকটা আমরা দেই। স্ট্রোক মেবি মনে করেন যে দেখেন আমি আরেকটা কালার দিচ্ছি, দেওয়ার পর এটাকে বাড়িয়ে দিই, আপনার 4 অথবা 5 দিলাম। তাও মনে হচ্ছে যে ছোট হয়ে গেছে, এটাকে আর একটু বাড়িয়ে দিই। এখন জিনিসটা দেখেন, এর যদি আমি বড় করি, এই জায়গাটা বুঝতে পারছেন? এখন এখানে আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেমন এটা আমি যদি এখানে আনগ্রুপ করে নিয়েছি প্রথমে, আপনারা আনগ্রুপ না করলেও বুঝতে পারবেন না। এখানে ক্যাটাগরিগুলো দেখেন জাস্ট, কাজ আরও আছে। সো মানে এটা অফসেট পাথের কাজ। এখানে আপনারা মনে করেন যে এটার উপর যে কোনো এফেক্টও দিতে পারবেন লেখার মধ্যে, ঠিক আছে। তা এই জায়গায় যে কালার আমার যেটা আছে, আচ্ছা আপনাদের কাজ করার সময় যদি এইরকম আসে, হ্যাঁ দেখেন এই চিহ্নটা দেখতে পাচ্ছেন তো, এই যে লেয়ার গ্রুপ, এইভাবে যদি কোনো রেখা আসে কাজ করার সময়, টেনশনের কিছুই নাই।
আপনার জাস্ট এই যে এখানে যে অ্যারো কিটা আছে, এই অ্যারো কিতে ক্লিক করলে আপনার চলে যাবে, দেন আরেকবার। ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় একটা জিনিস দেখাই, এখানে আচ্ছা লেয়ারের কথা যেটা বলেছিলাম, দেখেন এখানেও কিন্তু লেয়ার সিস্টেম আছে। আপনার যত কাজ করবেন, যেগুলো কাজ করবেন প্রত্যেকটাতেই কিন্তু এক একটা করে লেয়ার বাড়বে। কিন্তু দেখেন এই পর্যন্ত যা কাজ করেছি আমি, আমার দেখেন প্রত্যেকটা লেয়ার আছে কিন্তু এখানে। ঠিক আছে? ফটোশপ আপনার ইলাস্ট্রেটরে কিন্তু লেয়ার আছে, কিন্তু এই পেইন্টটা নাই যে আমার এটা কোথায় গেল, এটা কোথায় গেল, এটা কোথায় গেল, এটাকে আমাকে উপরে করতে হবে, এটাকে নিচে করতে হবে। হ্যাঁ, এই পেইন্টটা কিন্তু নাই। তা ওই হিসাবে এটা বেটার না? আচ্ছা, এখন দেখেন এই যে কাজগুলো দেখলাম, হ্যাঁ, এটাতে ভিডিও আপনাদের কাছে থাকতেইছে, প্লাস প্র্যাকটিস আপনারা করবেন। যার মনে করেন যে প্র্যাকটিস মোর প্র্যাকটিস, এগুলো দেখার পরে কিন্তু যারা প্র্যাকটিস করবে না তাদের জন্য কিন্তু এই কলাটা গিফট থাকবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যারা করবে না আমি বলেছি তার জন্য। এখন যে আদা খাবেন সেই কিন্তু ঝাল বুঝবে, যে খাবেন না তার বোঝার কোনো দরকার নেই। ক্লিয়ার? হ্যাঁ, এই টুলসগুলো দিয়েছি, এই টুলসগুলো নিয়ে জাস্ট প্র্যাকটিস হবে। ঠিক আছে?